আচ্ছা, আসসালামু আলাইকুম। তো সবার কি অবস্থা? প্রসেনজিৎ ভাই, কি অবস্থা আপনার? প্রসেনজিৎ ভাই, হ্যাঁ বলেন, আনমিউট করে দিয়েছি আপনার। স্যার ভালো আছি স্যার। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমার ফাইবার, আমি নতুন ক্রিয়েটিভ স্টুডেন্ট, আমার ফাইবার অ্যাকাউন্টে একটু চেক করে দিন স্যার। আচ্ছা 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 আচ্ছা, একটু ওয়েট করেন। আচ্ছা, সানজিদা আপু কিছু বলবেন নাকি? উনি যে মানে রেজেন্ট করে রাখছেন। স্যার না, আমি একটু আগে সাপোর্ট নিয়েছি স্যারের কাছ দিয়ে। ভাই, এই যে প্রসেনজিৎ ভাই, আপনি শেয়ার করেন। দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি। মাউস আপ দেন। ছবিটা আপনার আর একটু নিচে করে করতে হবে ভাই, মানে আপনার মাথাটাও বেশি উঠে উপরে গেছে। হ্যাঁ, জি স্যার। ফেসটাকে বেশি ফোকাস দিতে হবে। মানে হচ্ছে ছবিটা একটু নিচে আসবে, তাই তো? তাহলে ঠিক আছে, হ্যাঁ। তাহলে ছবিটা চেঞ্জ করবেন। জি স্যার। আই এম সোশ্যাল মিডিয়া এক্সপার্ট and SEO professional. He said, "Yeah, I'm always keeping এই যে লং টাইম, এই যে তোমার লং টাইমের এখানে একটা স্পেস স্পেস দিবেন, স্পেস হবে একটা। আচ্ছা স্যার। ডিপ্লোমা, ডিপ্লোমা কথা ডিটা বড় হাতের হবে। এন্ড আপনার লং টাইম ডিপ্লোমা না, ওটা ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং কোর্স, কোর্স ফ্রম অন কোর্স কোর্স ফ্রম অ্যান আউটসোর্সিং ইনস্টিটিউট। ঠিক আছে, জি স্যার, আমি ওখানে ডিপ্লোমা হবে না, ডিজিটাল মার্কেটিং হবে। আচ্ছা, আই ক্যান শো দ্য নেম, দ্য প্রোডাক্ট নিচেগুলো চলবে, তাহলে ঠিক করে নিন এটা। আচ্ছা আচ্ছা। এসিও প্রফেশনাল দেওয়ার দরকার নেই, এসিও শুধু। এসিও বা গুগল টপ র্যাঙ্কিং, যে কোনো একটা। জি স্যার। ডিজিটাল মার্কেটিং এর দরকার নেই। ভিডিও এডিটিং এর বানান তো, ভিডিও এডিটিং বানানটা ভুল। গ্রাফিক ডিজাইন ঠিক আছে। ফটো এডিটিং বানানটা আলাদা আলাদা হবে, ইউটিউব মার্কেটিং কথা আলাদা আলাদা হবে। আপনি হচ্ছে আগে হচ্ছে খাতায় লিখবেন আপনার 12টা স্কিল। 12টা স্কিল হলো টপ যে 6টা স্কিল, সেটা হবে আপনার খাতায় লিখে রাখবেন। খাতায় লিখবেন, প্লাস হলো যে সাব ক্যাটাগরি বলতে আপনার যে যে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ফটো এডিটিং যে কাজ স্কিল গুলো আছে, এটাও লিখে রাখবেন। তো তো টপ স্কিল গুলো হবে উপরে, জি স্যার। আর নিচে হবে তোমার গ্রাফিক ডিজাইন, ফটো এডিটিং, ভিডিও এডিটিং, এসব নিচে হবে। এটা সুন্দর মতো সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে আগে আপনার টপ গুলা দিবেন, তারপরে হচ্ছে ইয়েগুলো দিবেন, আপনার যে সাহায্যকারী যে কাজগুলা, যেমন গ্রাফিক্স, ফটো এডিটিং, ভিডিও এডিটিং। ঠিক আছে, ঠিক আছে। বাকি সব ঠিক আছে। ছবিটা তো বললামই কি করতে হবে, ঠিক আছে। টাইটেল চলবে। আচ্ছা,
আর কাজ শিখে গিগ দিয়ে দেন। আচ্ছা জি স্যার, ভালো থাকবেন স্যার। সমীরন আপু আপনাকে ইয়ে করে দিছি, আনমিউটে রিকোয়েস্ট দিছি। সমীরন আপু হ্যাঁ বলেন, কি সমস্যা? আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি যে বলেন। আচ্ছা আপনার মনে হয় নেটের সমস্যা। আচ্ছা আপনাদের কোশ্চেন গুলো গ্রুপে পোস্ট দেন। সোয়াদ আব্দুল্লাহ ভাই, আচ্ছা সোয়াদ আব্দুল্লাহ ভাই বলেন। হ্যালো। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আমার মানে গিগটা তো অনেক মানে কয়েক মাস হয়ে গেল, তো একটা গিগটায় কোনো সমস্যা আছে কিনা একটু পরামর্শ চাচ্ছিলাম। কয়েক মাস হয়ে গেল, তো এতদিন পর? মানে আমি ভর্তির আগে এটা করেছি। আচ্ছা আচ্ছা, তারপরে আর করা হচ্ছে, চেক করে নেননি তাই না? না না, চেক করা আপনি হয়নি। স্ক্রিনটা শেয়ার দেন আপনার। এই যে এই ইনক্রিজ অনলাইন সেলস এই কথাটা ব্যানারে দিয়েন না, দিলে ঝামেলা করে যাবেন। কোনটা? ইনক্রিজ অনলাইন সেলস, ও আচ্ছা আচ্ছা। মাউসটা একটু দেন। আচ্ছা, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শাউট আউট প্রমোশন, আপনার তো ক্যাটাগরিতে তো সমস্যা করে আছেন। ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি আর সার্ভিস টাইপ হবে। সাব ক্যাটাগরি হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্ভিস টাইপ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ও মানে আচ্ছা আপনার গিগের পারফরমেন্সের কি অবস্থা সেটা বলেন, গিগের পারফরমেন্সটা আগে দেখি, যদি ভালো হয় তাহলে রাখা যাবে, আর না হলে ডিলিট করে দিয়ে নতুন করে আবার করেন। কারণ এটা কতদিন হয়েছে তারপরেও? এটা 3 মাস ওভার হয়ে এইটাই গিগ যাচ্ছে। তো নাকি, এইটাই? হ্যাঁ হ্যাঁ, এটাই। এটা আপনি একটা ক্লিকও দেখা যাচ্ছে না, আপনি এটা ডিলিট করে দিন। আপনার কোনো গিগে ক্লিক নেই কেন? হ্যাঁ হ্যাঁ এসব কি মানে অ্যাক্টিভ আছে? হ্যাঁ, অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ থাকলে একটা দুইটা ক্লিক থাকবে না, এটা কেমন কথা? আমি গিগ দিছি বুঝছেন, 4 দিন গিগের বয়স, 4 দিনে জি। ইমপ্রেশন আসছে 900। বিশ্বাস হবে? আচ্ছা, অনেক অনেক। তো সেভাবেই দিতে হবে গিগ আর কি। আপনার তো গিগ দুটো অ্যাক্টিভ দেখলাম, 3 নাম্বার ভার্চুয়াল অ্যাক্টিভ, এটা এটাও তো অ্যাক্টিভ। আপনার এই অবস্থা কেন? ফাইবারে আপনার ইয়া ট্যাপস ইয়া কোথায়? এটা আপনার শুধু আরেকটা ইয়াতে আছে, রিভিউতে আছে, প্রোভাইড এসইও, প্রোভাইড দ্য বেস্ট মান্থলি এসইও সার্ভিস, এটা ড্রাফটে আছে। আপনার গিগ তো অ্যাক্টিভ দেখতেছি প্রায় 4টা, তো 4টা গিগে তো একটা গিগে তো ক্লিক দেখলাম না। হ্যাঁ, এটা সমস্যাটাই বুঝতে পারতেছি না। সমস্যা হচ্ছে প্রথম অবস্থায় গিগ আপনার ভালোভাবে অপটিমাইজ হয়নি, আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই যে এখানে অটো রিফ্রেশ কোথায়? অটো রিফ্রেশ হ্যাঁ এখানে আছে। কোথায় আছে? অটো রিফ্রেশ হুম।
আপনি অটো রিফ্রেশ বোঝেন? অটো রিফ্রেশটা কি? হ্যালো, জি অটো রিফ্রেশ হ্যাঁ, বোঝেন? অটো রিফ্রেশ কি? জি আছে তো, এটা মনে হয়। ওই দেখতে পাচ্ছি না তো। অটো রিফ্রেশ মানে হচ্ছে, ও হ্যাঁ অটো রিফ্রেশ তো আছে। তা অটো রিফ্রেশ আপনি অন করে রাখেন? না, এটা হ্যাঁ, এটা অফ থাকে বেশিরভাগ, সবসময় অফ থাকে? মানে প্রায় সময় অফ থাকে। প্রায় সময় অফ থাকলে তো ওটা আপনার মানে আপনার এক্সটেনশনটা অ্যাড করার কি দরকারটা ছিল তাহলে? আপনি আপনি হচ্ছে ওইটা বাইরে যাবেন, ওইটা অন করে দিয়ে আপনি হচ্ছে হ্যাঁ, বাইরে যান, কোনো সমস্যা নেই। তাহলে ফাইবার আপনাকে ওইটা অটো রিফ্রেশ হবে 4 মিনিট, অবশ্যই 4 মিনিটের উপরে দিবেন, 4 মিনিট নিচে দেওয়া যাবে না। তাহলে আপনি আচ্ছা ফাইবার আপনাকে অনলাইনে দেখাবে। আর আপনি যে ফাইবারটা অন করে চলে গেছেন, কম্পিউটার অন, ফাইবার ট্যাবটা অন করে রেখে চলে গেছেন, তার মানে হ্যাঁ, এই নয় যে আপনি ফাইবারে অ্যাক্টিভ আছেন। আচ্ছা আচ্ছা আপনি যদি ফাইবারে অ্যাক্টিভ না থাকেন তাহলে ইমপ্রেশন পাবেন না। আচ্ছা আচ্ছা। ইমপ্রেশন না পেলে তো ক্লিক কই থেকে আসবে? ও, জি জি। আপনার সবগুলো গিগে কি মানে পুরনো নাকি? সবগুলো গিগেই পুরনো? হ্যাঁ, সবগুলাই পুরনো, কোনোটা 4 মাস 6 মাস। না না, তাহলে এগুলি আপনি সবগুলো ডিলিট করে দেন। আচ্ছা সবগুলো ডিলিট করে দিয়ে আপনি হচ্ছে অটো গিগ যখনই দিবেন, টাইটেল, ডেসক্রিপশন আর সার্চ ট্যাগ, এই তিনটা জিনিস ভালোভাবে খেয়াল রেখে কিওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে গিগটাকে তৈরি করবেন। তৈরি করার পর অনলাইনে অ্যাক্টিভ, ফাইবারে অ্যাক্টিভ থাকবেন। আপনি যদি না থাকেন বাসায়, অটো রিফ্রেশ অন করে দিয়ে কম্পিউটার করে দিয়ে চলে যাবেন। আচ্ছা, ডিলেট কিভাবে করতে হবে? যে ইসে গিয়ে, না 3 ডটে গিয়ে? এই গিগে যাবেন, গিগে যে এই যে এখান থেকে এই যে ডান সাইডে আচ্ছা এই যে আচ্ছা ডিলেট। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে বাকিগুলো আমি করে নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে আমার যে ডেসক্রিপশন এখানে লেখাগুলা, আমি কি এগুলা অন্য জায়গায় এমএস ওয়ার্ড নিয়ে কপি করে কি এগুলা আবার না করতে না, আপনি পারবো? এই ডিসক্রিপশন আর এই সব জানেন না, যেহেতু এটা দিয়েই আপনার এই অবস্থা, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনার নতুন করে করতে হবে, আপনি নতুন করে করেন। আচ্ছা আচ্ছা। নতুন করে করে মানে আপনার প্রত্যেক এক একটা করে আপনাদেরকে দেখিয়ে হ্যাঁ অবশ্যই তারপর অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ তারপর মনে পাবলিশ করলে মনে হয় মানে একটা হ্যাঁ হ্যাঁ ফলাফল পাওয়া যাবে। ইনশাল্লাহ, অবশ্যই ইনশাল্লাহ আসবে আমার জন্য। ইনশাল্লাহ। ঠিক আছে, জি, ধন্যবাদ। আর সমীরন আপু আপনি বলেন, আপনি কি সমস্যা বলেন? আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার। এই যে আমার স্কিল টেস্ট, আমি যে গিগ তৈরি করছি ওয়েবসাইট, যে কি ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চের, তা শেষ পর্যন্ত মানে গেছি, এখন দেখি স্কিল টেস্ট। কিসের স্কিল এটা টেস্ট? আবার কি? কি আমি স্কিল এ আছে? পর্যন্ত কোনো গিগ ছাড়ি নাই স্যার, এই প্রথম তো কি স্কিল টেস্ট কি দিতেছি। স্কিল টেস্ট আছে সেটা বলেন। স্যার স্ক্রিন শেয়ার করবো, না না, দেখাবো? বললাম কি স্কিল টেস্ট আছে। ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চের যে গিগ তৈরি করছি, ব্যানার গিগ, ওই ক্লাসটার স্যার। ওই ক্লাস না, ওই গিগের বললাম ওই গিগ, যে হ্যাঁ। ওই গিগের কোন স্কিল টেস্ট আছে? এসইও স্কিল টেস্ট না হচ্ছে ইংলিশ স্কিল টেস্ট, কোনটা? ইংলিশ। আচ্ছা তাহলে আপনি এই এই ফেসবুক আইডিতে একটা মেসেজ দিয়ে রাখেন, আমি সাপোর্ট শেষে আপনাকে মেসেজ রিপ্লাই দেবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। নিয়ে নিছেন? বললাম নিয়ে নিছেন আপনি? কি নেবেন? জি স্যার। কি নেবেন? হ্যালো, স্যার দিচ্ছি। ঠিক আছে, বুঝছিস? নোমান সিদ্দিক ভাই কি আছে? নোমান সিদ্দিক, ফারুক স্যার দিবে, ছেলে তুই মা তো করে করবি। নোমান এটা আমি সিদ্দিক ফারুক ভাই। স্যার কথা বলতে হয়, ফারুক হ্যাঁ স্যার। নোমান সিদ্দিক ভাই, আপনি আনমিউটের রিকোয়েস্ট দিছি, আনমিউট করে কথা বলেন। নোট করে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? অনেক তো স্মার্ট আলহামদুলিল্লাহ, ভালো স্মার্ট আছি। লাগতেছে। স্যার আমি নতুন স্টুডেন্ট, আমার অ্যাকাউন্টে একটু দেখে দেওয়ার জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার দেন।
বাসা কোথায় আপনার? রায়পুর, লক্ষ্মীপুর জেলায়। মাউস সাপোর্টার। ওটা কিভাবে দিতে হয় আমি তো আপনার কাছে মাউস রিকোয়েস্টের বুঝতে রিকোয়েস্ট যাবে পারতেছি না। দেখেন। আচ্ছা, আসছে, ওকে। টাইটেলের এই অবস্থা কেন? টাইটেল তো হয়নি। ডিজিটাল মার্কেটের ডিটা বড় হতে দিয়ে দিন, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। I am marketer and also expert in and also expert in Facebook marketing, link building. এটা কি বুক মেকিং, তাই না? বুক এটা বুক মার্কিং। বুক মার্কিং আর কি। এটা বুক মার্কিং বানানটা তো আপনার হয়নি। হ্যাঁ বুক হ্যাঁ, মার্কিং কথাটা তো একসাথে হবে। সোশ্যাল বুক মার্কিং, সোশ্যাল বুক মার্কিং বা বুক মার্কিং দিলেও হবে, কিন্তু বুক মার্কিং দিলে আপনি বুক সোশ্যাল মার্কিং বুক কথাটা মার্কিং, একসাথে আচ্ছা ঠিক একসাথে আছে, লিখতে হবে। আচ্ছা ঠিক আছে। বুক মার্কেটিং হচ্ছে, বুক মার্কিং আর ডিজিটাল ডিল। আপনি এখানে ডিজিটাল মার্কেটার, ডিজিটাল ডিজিটালের ডিটে বড় হতে দিয়ে মার্কেটারের পর একটা ফুল স্টপ দিয়ে, ঠিক আছে, দিয়ে দিয়েন যে আই হ্যাভ স্কিল। হ্যাঁ, আই হ্যাভ স্কিল দিয়ে আপনার স্কিলগুলো আপনি সুন্দরভাবে দিয়ে ওকে, লং টার্ম ট্রেনিং আচ্ছা নিচে থ্যাংক ইউ কথাটা লাগাই দিন, থ্যাংক ইউ ডেসক্রিপশনের আচ্ছা নিচে। ঠিক আছে। আর আপনার এইসব এলোমেলো হয়েছে, এইসব এলোমেলো রাখা যাবে না। ইনস্টাগ্রাম মার্কেটিং এই কথাগুলো আলাদা আলাদা হবে। ইনস্টাগ্রাম লেখার পর স্পেস দিবেন, দিয়ে মার্কেটিং লিখবেন। আচ্ছা এই যেমন ক্লাসিফাইড লেখার পর কিন্তু স্পেস দিবেন, দিয়ে পোস্টিং লেখার কারণে আপনার এটা স্পেস সহকারে চলে আসছে। ঠিক এভাবে দিতে হবে। লিঙ্কডিন মার্কেটিং দেওয়ার দরকার নেই। তাহলে টপ 12টা স্কিল দিবেন, তার মধ্যে টপ 6টা স্কিল হবে, 6টা থেকে 7টা স্কিল হবে আপনার যেটা কাজ, মেইন কাজ সেটা। আর নিচে দিবেন হচ্ছে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ফটো এডিটিং, এসব নিচে দিয়ে। গিগ করছেন নাকি আপনি? আচ্ছা ঠিক আছে। না, আমি নতুন স্টুডেন্ট, গত 3 দিন আগে ভর্তি হয়েছি, তো এই জন্য এখনো অতটুকু পর্যন্ত আচ্ছা, যাইনি। ওটা ঠিক করে গিগ দেন, কাজ আর শেখে। অ্যাকাউন্টটা অনেক আগের ক্রিয়েট করে আর কি। হ্যাঁ, আর হচ্ছে গিগ দেওয়ার পর ওই এক্সটেনশনটা অ্যাড করে নিয়েন, অটো রিভিউ এক্সটেনশনটা অ্যাড করে নিয়েন। বুঝলাম না। গিগ দেওয়ার পর অটো রিফ্রেশ নামে একটা এক্সটেনশন আছে। ওটা তো জানি না কিভাবে করে। আচ্ছা, আপনি ইউটিউবে সার্চ দিন হাউ টু ইউজ বা হাউ টু সেট আপ অটো রিফ্রেশ। ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। স্যার আমি আপনার
আমার টাকা পেইড এর সময় 30 দিন ওভার হয়, বাট 10 দিন পরে ক্লাস লিংক পোস্ট পাচ্ছি না। মকবুল হোসেন ভাই কি আছে? রাশিদ, রাশিদ ভাই, রাশিদ, হ্যাঁ রাশিদ ভাই বলেন। এমডি রাশিদ, রাশিদ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে আনমিউটে রিকোয়েস্ট দেওয়া হয়েছে, মেবি উনি নাই লাইনে। ঠিক আছে, আসি আসি। হ্যাঁ আপনি বলেন, আপনি স্ক্রিনশট দেন। হয়েছে নাকি স্যার? আপনার কথা শুনতে পাচ্ছি না, একটু জোরে বলেন। স্যার আইছে, শেয়ার হয়েছে? জি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমার গিকটা সেভ এবং কন্টিনিউ হচ্ছে না। প্রথম পেজ ফিল আপ করছি, তারপর আমি দেখাচ্ছি আপনাকে। যান ফাইবারে যান। এই যে স্যার, এই যে এই যে এই যে এখানে কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউ হচ্ছে না এই জায়গায়। আর এখানে এরর দেখাচ্ছে এই যে এই জায়গায়। না হওয়ার কারণ আছে তো অবশ্যই, আপনি মাউস অ্যাপ্রুভ দেন। হ্যাঁ স্যার, আমি দিয়ে দিচ্ছি স্যার, ছেড়ে দিচ্ছি আমি। আপনি মাউস অ্যাপ্রুভ দিয়ে ছেড়ে দেন। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, I will promote any business in USA by market in USA. That is marketing. ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা হবে না, ঠিক আছে, এই জন্য হচ্ছে না আপনার। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আপনার ট্যাগের এই অবস্থা কেন? ট্যাগ ট্যাগ স্যার ট্যাগ তো এটা ফুল ট্যাগ কিভাবে দিতে হয় স্যার? ট্যাগগুলো আপনি কিভাবে দিবেন? একটা ফেসবুক মার্কেটিং লেখার পর ইন্টার চাপবেন, কিবোর্ডে ইন্টার চাপবেন, তাহলে তো ট্যাগটা সিলেক্ট হয়ে যায়। ও, ইন্টারের চাপ দিতে হবে? হ্যাঁ, আচ্ছা আমি একটা দেখাচ্ছি, আপনি বাকিগুলো করে দিন। জি জি জি, ঠিক আছে। FACE BWK ফেসবুক MARKETING, এই যে ফেসবুক মার্কেটিং লিখলাম, হ্যাঁ জি, লেখার পর কিবোর্ডে ইন্টার চাপ দিলাম, এই যে একটা একটা বসে গেছে। আচ্ছা। তো বাকিগুলো করেন। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি আছেন কয়টা পর্যন্ত? আমি 7টা পর্যন্ত আছি, সমস্যা নেই। আচ্ছা, আমি আবারও আপনার রিকোয়েস্ট পাঠাচ্ছি। আমি আচ্ছা, ঠিক আছে। ফেসবুক প্রমোশন। আমি নতুন কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, আপনাদের কোশ্চেন থাকলে কোশ্চেনগুলো সাবমিট করেন। আব্দুল্লাহ আল মামুন ভাই, আব্দুল্লাহ আল মামুন।
আব্দুল্লাহ আল মামুন ভাই বলেন। তারপরে আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন স্যার? জি। স্যার আমার ওই প্রোফাইলটা একটু চেক করে দিবেন, আর ওই গিগ বানাইছি আর কি একটু দেখিয়ে দিবেন। স্ক্রিনশট দেন। আপনার ছবিটা সুন্দর হয়েছে, কিন্তু ছবিটা তো আপনার চলবে ছবিটা, কিন্তু ছবি তো বোঝা যাচ্ছে না, আপনার লাইট আলো নাই ছবিতে। তো স্যার মাউস অ্যাপ্রুভ দিলাম, বুঝি না। মাউস অ্যাপ্রুভ চাইছেন, দিলাম। হ্যাঁ, আমি কিছু বললাম শুনছেন আপনি? জি স্যার, ছবিটা কি এখন এটা কি চেঞ্জ করে দিব না? চেঞ্জ করলে মানে লাইট নাই, পর্যাপ্ত আলো নাই ছবিতে। আচ্ছা ঠিক আছে। অলসোর পর এন হয় না, অলসো এক্সপার্ট হয়। হ্যাঁ, এটা অলসো এন দিছেন না, এনটা কাটে দিন। আর এটা গ্রামারে দোষ ছিল, গ্রামার দিয়ে আছে না, গ্রামার দিয়ে দোষ ছিল, এনটা কেটে দিন। মার্কেটিং, ইউটিউব গ্রাফিক্স ডিজাইনিং না, গ্রাফিক্স ডিজাইন। I have finished a professional data marketer course from Anusha Institute. Approximate classes. হ্যাঁ, নিচে নিচে গুলো চলবে, নিচে একটা থ্যাংক ইউ কথা দিয়েন, থ্যাংক ইউ দিয়েন, আর ওইটা কাছে এনটা কেটে দিবেন। আর গ্রাফিক্স ডিজাইনিং হবে না, ডিজাইন দিবেন, ঠিক আছে? আর নিচে থ্যাংক ইউ কথাটা দিবেন। আর ভিডিও এডিটিং এসব, ভিডিও এডিটিং কথা তো শুরুতে হবে না, ভিডিও এডিটিং, ফটো এডিটিং এসব নিচে হবে। এসব কোনো সাহায্যকারী আপনার হচ্ছে স্যার কাজ, এগুলো আপনার আমি কাজ করতে বলেন। স্যার এগুলো আমি এই মানে মূল যে ইয়েগুলো আর কি, স্কিল গুলো, এগুলো উপরে দিতে যাচ্ছি কিন্তু আসতেছে না স্যার। স্কিল উপরে দিতে গেলে আপনাকে সবগুলা কেটে দিতে হবে, সবগুলো কেটে দিবেন, দিছি দিয়ে স্যার, খাতায় লিখে রাখবেন। আগে আপনার দিছি টপ স্যার। স্কিল গুলো খাতায় লিখে রাখবেন, তারপর হচ্ছে সিরিয়ালি সিরিয়ালি লিখবেন। খাতায় লেখার পর প্রথম থেকে দেওয়া শুরু করবেন, তাহলে সব সুন্দর হয়ে বসে যাবে। না স্যার, এটা 2-3 বার দিচ্ছি, হয় না স্যার, আপনি একটু দেখবেন স্যার। না হওয়ার কোনো কারণে আমি দিচ্ছি, আপনার 2-3টে করে দিচ্ছি, দেখেন। আচ্ছা, এসিও থাকলো, ঠিক আছে। না আমি ওই যে, জি আচ্ছা, এখন আমি দিলাম ফেসবুক ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং বাংলা আসছে স্যার, কেন? বাংলা আসছে স্যার। খুব খারাপ। জি স্যার। হচ্ছে না তো? মাউস মাউস পাচ্ছেন? হ্যাঁ, হয়েছে হয়েছে। এই যে ফেসবুক, ফেসবুক লেখার পর একটা স্পেস দিবেন, ঠিক আছে? স্পেস দিয়ে মার্কেটিং লিখবেন। এই যে ফেসবুক মার্কেটিং কথাটা একসাথে উঠে গেছে না, জি জি। আপনি এটা সিলেক্ট করবেন না, দেখবেন নিচে দেখেন এই যে ফেসবুক মার্কেটিং কথাটা সুন্দরভাবে আলাদা স্পেস আকারে আছে, এটা সেট করে দিবেন। এক্সপার্ট লেভেল দেওয়ার পর হচ্ছে আপডেট, এক্সপার্ট দেওয়ার পর অ্যাড। তারপর আমি আরেকটা নিলাম, আবার অ্যাড নিতে যাব। এখন লিখবো যে ব্যাক লিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডিং সিলেক্ট করে দিলাম, এক্সপার্ট। আবার হচ্ছে অ্যাডে যাব, প্রতিটাই হবে আমি যেভাবে দেখে দিচ্ছি ওইভাবে করেন। স্যার স্যার আমি সিরিয়াল এইভাবে বাই করছি। হ্যাঁ, স্যার সিরিয়াল ভাই আমি খাতায় লিখে 2-3 বার ডিলিট করে করছি, কিন্তু এইভাবে সিরিয়াল আসতেছে না। আমার কেন হচ্ছে? না এই যে এখন দেখাবে, তারপর আপনি যখন ওই যে যেগুলা মানে যেমন ভিডিও এডিটিং এগুলো যখন ইন্টারমিডিয়েটে দেবো না, পরে যখন সেভ দিব, তারপরে দেখি যে আবার এগুলো সব উপরে চলে আসে। আরে না না, সেটা হবে না।
এটা হবে না, আমি যেভাবে দিচ্ছি সেভাবে আপনি অ্যাড করেন, অ্যাড করার পর আপনি আমাকে নক দেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, এটা ওই ইয়েটা দেখেন, কি দেখবো? ওই গিগটা একটু দেখেন স্যার। ও আপনি এটা করেন করেন, ওটা চেক করার পর আমি আপনাকে কিছু দেখে দেবো না। আচ্ছা ঠিক আছে। আপনাকে স্ক্রিন অফ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। হাসান হাওলাদার ভাই বলেন। হাসান হাওলাদার, হাসান হাওলাদার ভাই, আপনাকে আনমিউটের রিকোয়েস্ট দিছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যালো স্যার। আপনি স্ক্রিনশট দেন। স্যার আমার মানে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা হইতেছে না স্যার ল্যাপটপে, আমি মানে মোবাইলে হইছে স্যার, স্ক্রিন শেয়ার হইছে আমার। স্ক্রিন দেখতে পাচ্ছি তো। স্যার আপনি একটু মাউসটা নিয়ে একটু দেখেন, আমার মানে মোবাইলে হইছে কিন্তু আমার ল্যাপটপে হইতেছে না। মানে অ্যাপসটা আমি ল্যাপটপে করতে পারতেছি না মানে। নিয়ে দেন। আপনার আপনার কি মোবাইলের ডাটা আর যে ইয়ের ডাটা একই সেম? জি স্যার। ইন্টারেস্ট এরকম আসে স্যার। আচ্ছা, আপনি একটু ওয়েট করেন, হ্যাঁ? আর আপনার কি ব্রাউজার হিস্ট্রি ডিলিট করে দেবো? আপনার আইপি সমস্যা করতেছে। বুঝি না স্যার। আইপি সমস্যা করতেছে, ব্রাউজিং হিস্ট্রি ডিলিট করে দেবো নাকি? স্যার যেটা সুবিধা হয় এটা করে দেন। আপনার কিন্তু আমি এখনো দেইনি, আপনার কিন্তু হচ্ছে মানে ফাইবারের যা পাসওয়ার্ড সেভ করে রাখছেন সব কিন্তু চলে যাবে কেন স্যার? এই ব্রাউজার হিস্ট্রি ডিলিট করে দিলে। আপনাকে সেভ করে রাখছেন পাসওয়ার্ড। জি আপনার ফাইবারের পাসওয়ার্ড লেখা আছে না কোথাও? জি জি। সবকিছুতে লেখা আছে তাই না? ফেসবুকের পাসওয়ার্ড সবকিছু লেখা আছে তো? হ্যাঁ সব আছে। তাহলে সমস্যা নেই। স্যার ওই যে আরেকটা বলছিলেন যে অটো রিফ্রেশ, ওইটা একটু চালু করে দিলে ভালো হইতো, মানে ওইটা কোথা থেকে করে আমি তো জানি না।
পিন্টারেস্ট এখানে নিয়ে এসে রাখবেন, এই যে এখানে নিয়ে এসে রাখবেন, এই যে এখানে ইনস্টাগ্রাম গুগল ড্রাইভ আছে না, এখানে নিয়ে এসে রাখবেন, কথা কও। লেজিতে ঢুকতে পারবেন। স্যার এগুলো কিভাবে আনে ওইটা তো আমি জানি না, মানে এখানে এই যে অ্যাড শর্টকাটে ক্লিক দিলে ওই ইউআরএলটা দিবেন আর নামটা দিবেন। আচ্ছা আমি দেখাচ্ছি একটু পর। আপনার আচ্ছা আপনি একটু ওয়েট করেন, ঠিক আছে? আর যদি অন্য কোনো ভিপিএন থাকে আপনি সেটা দিয়ে করতে পারবেন। এরকম হয়, পিন্টারেস্ট মাঝে মাঝে এরকম করে, সমস্যা করে। বুঝি নাই স্যার। পিন্টারেস্ট এরকম মাঝে মাঝে সমস্যা করে। স্যার 2 দিন ধরে আমি চেষ্টা করতেছি স্যার, এরকমই হইতো। আচ্ছা আপনাকে টর ব্রাউজার আছে আপনার কাছে? জি আপনার টর ব্রাউজার আছে? টর ব্রাউজার না, টর ব্রাউজারটা ডাউনলোড দেন, ওই টর ব্রাউজার দিয়ে ঢোকেন। নামটা একটু ভালো করে বলেন স্যার, টর বুঝিনি। ব্রাউজার, টর ব্রাউজার, আচ্ছা, ওটা গুগল ক্রোমের মতো একটা ব্রাউজার, ঠিক আছে? ওইখান থেকে সার্চ দিব। টর ব্রাউজার Pinterest। ডাউনলোড দেন, গুগল থেকে টর ব্রাউজার ডাউনলোড দেন। গুগলে লেখেন টর ব্রাউজার ডাউনলোড। উইন্ডোজ কত আপনার? উইন্ডোজ 10 না আপনারটা? জি স্যার। যে ফর উইন্ডোজ 10 দিয়ে ডাউনলোড দেন, ডাউনলোড দিয়ে ওইটাতে ঢুকবে। আর এটা যে অ্যাড শর্টকাটটা কোথা থেকে করবেন, এই যে দেখেন অ্যাড শর্টকাট বাটনটা আছে না, যে ইয়াটা আছে না, আপনি আপাতত কেটে দেন না, এই যে দেখেন, হ্যালো, জি স্যার, দেখতেছি আমি। অ্যাড নেট একটু শর্টকাটে স্লো ক্লিক করতেছে। দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখলেন যে পিন্টারেস্ট, পিন্টারেস্ট এখানে দিলেন আর নিচে দিবেন যে pinterest.com। এই যে ডান দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে পিন্টারেস্টে যাবেন। জি স্যার। আচ্ছা আপনি ব্রাউজারটাকে ডাউনলোড দেন। এটা ব্রাউজার টর ব্রাউজার। এরকম হয় মাঝে মাঝে, মাঝে মাঝে যে পিন্টারেস্টের সাথে সমস্যা করে, তাই নিয়ে টেনশনের কিছু নেই, ব্রাউজারটা চেঞ্জ করে হয়ে যাবে। স্যার অ্যাকাউন্ট আমার করা আছে, কিন্তু মানে এই ল্যাপটপে করতে পারতেছি না আর কি। আর কোনো সমস্যা নাই। ওই আইডির সমস্যা করতেছে ভাই, ওইটাই তো বললাম, টর ব্রাউজারটা ডাউনলোড দেন না। টর ব্রাউজার। টর ব্রাউজার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রুকসানা মৌ আপনি আছেন? রুকসানা মৌ না, আপনাকে পাচ্ছি না। হ্যাঁ বলেন ভাই। স্যার আমি ঠিক করছি, আপনি একটু দেখেন, ওই যে আগের মতোই আসতেছে। ও আপনি স্কিল অ্যাড করছেন, স্ক্রিনশট দেন। জি জি জি। এই যে দেখেন আগের মতোই আসতেছে। এই রে, তাই নাকি? এত মুশকিল সমস্যা। আপনি ডিলিট করে দেন, দেখি সবগুলো আমি ডিলিট করে দিয়েছি, দেখি মাউসে প্রুফ দেন, আমি সবগুলো ডিলিট করে দেন, সবগুলো ডিলিট করে দেন, সবগুলা ডিলিট করে করছি স্যার। দেন ডিলিট করে দেন, আমি করতেছি। সবগুলো ডিলিট না, সব দাঁড়ান 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 দাঁড়ান, আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, আপনি হচ্ছে মাউসে প্রুফ দেন আমার। তোমার সমস্যা আছে।
হ্যাঁ বাইরে। আচ্ছা এই কটাই থাকলো, ঠিক আছে। জি তো এখানে তো আর এখানে কই, এখানে তো আপনাকে আর কিছু করতে হবে না। রিফ্রেশ দিয়ে দেখেন স্যার। আচ্ছা রিফ্রেশ দিলাম। এখন ঠিক আছে তো? এখন তো ঠিক থাকবে। আপনি কি করেন এখন আপনি জানেন। আমি যে স্যার এতক্ষণ করছিলাম 2-3 বার করছিলাম, দেখি হয় না স্যার। এবারে ভুল গিকটা আছে। দেখে দিন। ও গিগ না, I will professionally physics promotion in targeted active audience. I will do কোথায়, ডুটা দেন, একটা ভার্ব ইউজ করবেন না আপনি। I will perfect বা I will do বা I will provide, I will professionally, I will do professionally দিলে ডুটা দিলে ভালো হতো না, ভার্বটা দিলে ভালো হতো না। I will do টা দিয়ে না, না দিলে খারাপ ইয়ে দেখায়। না দিলেও সমস্যা খুব একটা হবে না, সমস্যা না দিলেও হবে না। তবে একটা আছে না, একটা সৌন্দর্য আছে না সবকিছু। ফেসবুক প্রমোশন, এক্সেপশনাল কাস্টমার সার্ভিস, এটা একটি বড় ডেসক্রিপশন। প্রমোট অ্যাক্টিভ অডিয়েন্স, অল ম্যানুয়াল পোস্টিং, অল ম্যানুয়াল পোস্টিং, ওয়ান টাইম ডেলিভারি। আচ্ছা এই আপনারা ব্যানারের সাইজ দিবেন হচ্ছে 550x370 দিবেন না, আপনারা সাইজ দিবেন হচ্ছে 690x426। এটা খাতায় লিখে নেন। জি স্যার 690 690x426। যখন এই সাইজ অনুযায়ী ব্যানার করবেন, আপনারা যারা সাপোর্টে যুক্ত আছেন আপনারা খাতায় লিখে নেন। ব্যানারের সাইজ দিবেন হচ্ছে ক্যানভাতে যে 690x426 দিলে আপনাদের এই যে ব্যানারের যে গ্যাপটা আছে না, পুরো ঘরটা আছে না, জি এই ঘরটা পূরণ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। এমনি ব্যানার ঠিক আছে স্যার? ব্যানার চলবে। এই যে এখানে তো মডার্ন বানান ভুল। আপনি কি বুঝতে পারছেন? জি জি মডার্ন বানান ঠিক করে নেবেন। ঠিক আছে। মোটিভেশনাল পোস্ট, এটা কেন ভাই, এটা দেওয়া যাবে না তো। মোটিভেশনাল পোস্ট, অ্যাট্রাকটিভ পোস্ট, এটা দিবেন। কাস্টমারকে আকৃষ্ট করবে আপনার পোস্ট, সেটা দিবেন। কাস্টমারের মোটিভেশনাল মানে মোটিভেশনাল পাবে, সেই উপরে জ্ঞান পাবে, এই নিয়ে তো আর পোস্ট আপনার করার দরকার নেই। ভাইয়া তো আপনাকে এই জন্য পোস্ট করতেও বলবে না।
আর বায়ার চাইও না যে আপনি এই ধরনের পোস্ট করেন। অ্যাট্রাকটিভ পোস্ট বা আই ক্যাচিং পোস্ট। আচ্ছা ঠিক আছে। মাই সার্ভিস স্পেশালিটি এর পর একটা স্পেস দিয়ে আচ্ছা ঠিক আছে। 100% আর মাই স্পেশালির মধ্যে একসাথে হয়ে গেছে তো একটা স্পেস দিবেন। নিচে কোনো কথা অ্যাড করে দিন যে প্লিজ মেসেজ মি বিফোর প্লেস ইওর অর্ডার। জি স্যার কি লিখবো স্যার? প্লিজ মেসেজ মি বিফোর প্লেস ইওর অর্ডার দিয়ে থ্যাঙ্কস এন্ড রিগার্ডস দিয়ে আপনার নামটা দিয়ে। ওকে। 1 মিলিয়ন ফেসবুক কোশ্চেন 1 এর পর একটা স্পেস দিবেন। আচ্ছা 10 20 30। আচ্ছা ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডস, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ডিজিটাল মার্কেটিং লিখে আপনার কেউ সার্চ দিবে না, আপনি ওখানে ট্যাগটা ইউজ করতে পারেন যে আপনার ফেসবুক অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, বা দিয়ে যে ফেসবুক বিজনেস পেজ আপনার বায়ার যেগুলো দিয়ে সার্চ দিয়ে আপনাকে পাবে, পাওয়ার ইয়ে আছে মানে চান্স আছে, সেগুলো দিতে হবে। ডিজিটাল মার্কেটিং ওখানে দেওয়ার দরকার নেই ট্যাগে। ভাই বুঝতে পারছেন? আব্দুল্লাহ মোহন ভাই। আচ্ছা আব্দুল্লাহ মোহন ভাই নেটের সমস্যা মানে চলে গেছে। আব্দুল্লাহ মামুন ভাই চলো নেটের সমস্যা। বিপুল মজুমদার ভাই টেক্সট নাও বাটন নিয়ে স্যারের সাথে কথা বলবেন। বিপুল মজুমদার ভাই টেক্সট নাও বাটন দিয়ে স্যারের সাথে কথা বলবেন। ক্লাসিফাইড সাইডে ইয়া করতে সমস্যা হচ্ছে। আচ্ছা তারপরে কোশ্চেন আগে দেখি নিচ থেকে। ক্লাসিফাইড পোস্টিং করতে পারছেন একটু তো। সঞ্জিতা আপু বলেন। আসসালামু আলাইকুম স্যার। কি সমস্যা? স্যার আমি ক্লাসিফাইড সাইটে পোস্টিং একটু সমস্যা। আপনার কথা শুনতে পাচ্ছি না, জোরে বলেন। স্যার ক্লাসিফাইড সাইটে যে পোস্টিং গুলো করতে হয় না, ওইটা আর কি আমি পারতেছি না। ক্লাসিফাইড সাইটগুলোতে সবগুলো সাইটে আপনাকে পোস্ট সহজে আপনি ইয়ে করতে পারবেন না, সাইটে সাইন ইন করতে পারবেন না। স্যার সাইন ইন করছি, সাইন ইন ও অনেক পোস্ট করতে পারছেন না, আপনি স্ক্রিনশট দেন, স্ক্রিনটা শেয়ার দেন। স্যার আমি এখানে একটা শার্টের একটা নেব স্যার, এখানে ডেসক্রিপশনটাই আমি খুঁজে পাই না স্যার, এখানে ডেসক্রিপশনটা কোথায় খুঁজে পাবো? ডেসক্রিপশনটা তো উপরে দিয়ে দিছে, ওই যে উপরে তো দিয়ে দিছে। এইটাই স্যার। ওইটাই তো দেখতেছি, স্যার আর ওটাই কি ডেসক্রিপশন। হ্যাঁ আর কি কি দরকার এই ডেসক্রিপশনটা? আপনি যে ইয়াতে ক্লিক দেন, এই যে সরি ওখানে না, আপনি এদিকে ইমেজে ক্লিক দেন। এইটাই স্যার। ইমেজে ক্লিক দেন। আচ্ছা এখানে ব্যাপকভাবে ওরা বলেনি, ওরা উপরে যে ডেসক্রিপশনটা দিছে ওটাই বিস্তারিত মানে তোমার হচ্ছে বিবরণ দিয়ে দিছে, আর এখানে শুধু টাইটেলটা দিয়ে দিছে। স্যার টাইটেল এইটা স্যার? টাইটেল এটা, হ্যাঁ, বিআই ফ্যাশন কন্ট্রাস্ট হুড ফুড। আর ওই ডেসক্রিপশন স্যার ওইটাই? ডেসক্রিপশন ওইটাই। আচ্ছা স্যার। ইউআরএল হবে এটাই, লিংক হবে এটাই, এই যে উপরেরটা স্যার এটা উপরে 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 যে ইউআরএলটা
হ্যাঁ ওইটা এই এটা হবে প্রোডাক্টের, হ্যাঁ এইটা হলো এই প্রোডাক্টের লিংক। ও আচ্ছা স্যার, এটাই স্যার। একটা সাইটে একটু পোস্টিং করে একটু মানে স্যার একটু দেখাই দিতে পারবেন? যান সাইটে যান। ম্যাথ ক্লাস কখন হবে? একটু দেরি আসিস বলে এত টাকার সমস্যা। আরে শয়তান মানুষ। না বলো খাওয়া দাওয়া মারছে আপনার মতো। না না ছেলে বাড়ি করে আপনারা লাগা যান আপনার সাইটে ঢোকেন। হ্যাঁ স্যার, এই যে সাইড থেকে ক্লিক দেন, সাইড থেকে ক্লিক দেন, একটা লিঙ্কে ক্লিক দেন, এখান থেকে ক্লিক দেন। স্যার এইটাই স্যার। আপনি মাউস আপলোড দেন। আচ্ছা দেন মাউসের রিকোয়েস্ট গেছে আপনার এখানে দেখেন। হ্যালো হ্যালো, আপনি মাউসের অ্যাপ্রুভ দেন। আচ্ছা, এনার নেটের সমস্যা নাকি, তাই তো দেখতেছি। সানজিদা আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? সানজিদা আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, নেটের সমস্যা। নেটের সমস্যা। আরে হাসান ভাই বলেন। খালেদ হাসান ভাই, মাইকটা অন করে কথা বলেন। খালেদ হাসান ভাই, আপনাকে আনমিউটের রিকোয়েস্ট দিছি। হ্যাঁ সঞ্জিতা আপু, আপনি মাউস অ্যাপ্রুভ দেন আবার। আপনি কই গেছিলেন? আপনি বেরিয়ে গেছিলেন নাকি? স্যার, আমার নেট কানেকশনটা একটু চলে গেছিল। এই যে প্লেস অ্যান অ্যাড দেখে, আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক দিবেন। সব প্রতিটা সাইটে দেখবেন যে অ্যাড দেওয়ার একটু জায়গা দিবে অবশ্যই। হ্যাঁ এখানে আপনার টেক্সট দিবেন, হ্যাঁ। আপনার অ্যাডের টেক্সট এখানে দিবেন, ক্যাটাগরি। টেক্সটটা কি ওই যে স্যার ওই ও হ্যাঁ, ওই টেক্সটটা দিবেন।
ওইটাই দেবো স্যার। হ্যাঁ এখানে দিবেন ওই ক্যাটাগরি, ক্যাটাগরি কি ক্লোথিং স্টোর বা ক্লোথিং ক্যাটাগরি। হ্যাঁ হ্যাঁ এখানে ডেজ টু রান, এটা ডেট দিয়ে দিবেন। হ্যাঁ। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস। এগুলো আমার গুলাই যেতে হবে? হ্যাঁ আপনি আবার আপনার ইয়ে দিবেন, সমস্যা নেই তাতে। এখানে পোস্ট পিও, এটা কি পোস্ট অফিসের নাকি এটা তো বুঝলাম না। আচ্ছা এখানে একটা অ্যাড্রেস দিবেন, ঠিক আছে। এখানে সিটি দিবেন। সিটি বলতে কোথায় কোথায়, আর মানে সিটি বলতে এখানে যেখানে আপনি ইয়া করতেছেন, মানে পোস্টটাকে দিচ্ছেন, কি ইউনাইটেড স্টেটস না? হ্যাঁ হ্যাঁ, ইউনাইটেড স্টেট, আলাবামা এই ক্লাসিফাইড। সাইটটা যেখানকার, সেখানকার সিটি দিবেন, স্টেট দিবেন, ওইখানকার হ্যাঁ জিপ কোড দিবেন, ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন, দিয়ে সাবমিট করে দিবেন। স্যার ওইখানকার স্যার, স্যার ওইখানকার জিপ কোড নাকি? ওইখানকার জিপ কোড, ওই দেশের জিপ কোড, ওই স্যার ওই ওইটা, ওই স্টেটের জিপ কোড। স্যার ওইটা কি গুগলে সার্চ দিলেই পাবো? গুগল থেকে তো আপনি দিবেন। আপনি যদি লেখেন যে আলাবামা জিপ কোড, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ চলে আসবে। আলাবামা জিপ কোড দিলে মানে সব ক্লাসিফাইড সাইটে একটাই জিপ কোড আসবে? আপনি যদি লেখেন যে অল জিপ কোড ইন ইউনাইটেড স্টেটস, ও তাহলে ইউনাইটেড স্টেটসের যতগুলো স্টেট আছে সবগুলো জিপ কোড চলে আসবে। তো ওখান থেকে জিপ কোড কি ওটা সেটা নিয়ে দিবেন ওখানে, দিয়ে সাবমিট করলে ওটা পোস্ট হয়ে যাবে। পোস্ট হলে তারপরে স্যার ওই আসবে হ্যাঁ পোস্টে ইমেল লাইভ হলে, আসবে? তখন লাইভটি নিতে পারবেন। আর যদি লাইভ না হয় তাহলে? না হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন। আগে লাইভ স্যার হয়, তবে লাইভ হয়, হ্যাঁ পূরণ লাইভ হয়। করার আগে স্যার মানে পূরণ কইরা তারপরে স্ক্রিনশট দিয়ে রাখবো? পূরণ করে না, আপনার একটা যখন দিয়ে দিবেন, আরে এসব ইয়া হয়, অ্যাপ্রুভ হয়, মানে লাইভ হয়, সমস্যা নেই। ও আচ্ছা। খুব কম সাইডে আপনার হচ্ছে অ্যাপ্রুভ মানে লাইভ হয় না। তো ওই ধরনের সাইডে তখন আপনি করলেই তো বুঝতে পারবেন যে কোন সাইডে হচ্ছে না, তো ওই সাইডগুলোতে আর পরবর্তীতে করবেন না। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার, এইটাই স্যার। আচ্ছা খালেদ ভাই বলেন, খালেদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? জি স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আমি 1লা ডিসেম্বর ব্যাচে ভর্তি হয়েছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। তো আমি স্যারের ভিডিও দেখে ফাইবার অ্যাকাউন্ট করছিলাম, তো অ্যাকাউন্টটা যদি একটু দেখে দিতেন। আচ্ছা স্ক্রিনশট দেন আমাকে। ওইটাই ডেসক্রিপশন। আপনার স্ক্রিনশট দেন। ফাইবার দেন। এক মাসে কাজ পাইতে হবে, ঠিক আছে? জি। এক মাসে কাজ পাইতে হবে, সেরকম সিরিয়াস। বেশি কাজ শিখতে হবে না, প্রথম প্রথম অবস্থায় বেশি কাজ শিখতে হবে না, দুইটা কাজ শিখবেন, দুইটা নিয়ে আগাবেন। সব কাজ শিখবেন না, মানে স্যার সব কাজ আমি শেখার একটু ভিডিও দেখবেন না, আর সব কাজের ক্লাসও করবেন না। জি জি শুধু অনলি দুইটা কাজ মানে মানে বাছাই করে নেবেন যে দুইটা আপনার কাছে ভালো লাগে, ওই দুইটা নিয়ে সারাদিন 1 মাস ঘাটাঘাটি করবেন, কাজ 1 মাসের আগেই পাবেন। আর আপনারা করেন কি, ওই সবগুলাই স্যার যতগুলো ক্লাস করায় আপনারা সবগুলাই ক্লাস করেন, সবগুলাই ক্লাসের দিক দেন, ওগুলো নিয়ে আপনার 2 মাস চলে যায়। স্যার, আমি একটু খুঁজে পেতে সমস্যা হচ্ছে। এই তো ফাইবার ট্যাব তো আপনার ওপেন আছে, এই যে ফাইবার ট্যাব যান, এই ফাইবার ট্যাবটাতে যান, আপনি মাউস অ্যাপ্রুভ দেন, আমি দেখছি। জি জি এই তো ফাইবারের ট্যাবটা, এই যে এখানে তো ফাইবারের ট্যাব। আর কম্পিউটার, ইনি কে? আমি ও আচ্ছা, আপনার তো ছবিতে তো, আপনাকে ক্যামেরাতে আসছেন, আপনাকে তো বয়স্ক বয়স্ক লাগে। তাই? ডিজিটাল মার্কেটার, লিঙ্ক বিল্ডার, ইউটিউব মার্কেট প্রফেশনাল, এটা কেন হবে?
আপনার টাইটেলের শুরুগুলো, আপনার ডেসক্রিপশনের শুরুতে আপনার হয়নি, আপনি হচ্ছে ফাইবারে যায় ফেসবুক মার্কেটিং দিয়ে সার্চ দিবেন, দিয়ে বাংলাদেশি 4-5টা সেলারের ডেসক্রিপশন ওরা কিভাবে লিখছে, কোন ক্যাটাগরির উপর লিখছে ওইখানে দেখেন, দেখলে আপনার আইডিয়া চলে আসবে যে আপনার কি কি লিখতে হবে। জি আচ্ছা, এটা গেল। ইংলিশ ফ্লুয়েন্ট, বাংলা নেটিভ, স্কিল, ভিডিও এডিটিং বানান ভুল, ফটো এডিটিং উপরে যাবে না, ফেসবুক মার্কেটিং কথা আলাদা আলাদা হবে, ডিজিটাল মার্কেটিং কথা আলাদা আলাদা হবে, গ্রাফিক্স ডিজাইন কথা আলাদা আলাদা হবে, সবগুলো কথাই আলাদা আলাদা হবে। মানে ফটো লেখার পর স্পেস দিবেন, দিয়ে এডিটিং লিখবেন, তাহলে হয়ে যায়। ইউটিউব লেখার পর মার্কেটিং লিখবেন, বা ইউটিউব লেখার পর প্রমোশন লিখবেন। লোগো ডিজাইন হবে না। আপনি হচ্ছে টপ 10টা থেকে 12টা স্কিল দিয়ে টোটাল, তার মধ্যে হলো 5টা বা 6টা হলো টপ দিয়ে, যেটা আপনার হচ্ছে প্রতিনিয়ত করবেন, যেসব নিয়ে আপনি আগাবেন মার্কেট প্লেসে, যেমন লিঙ্ক বিল্ডিং, এসইও, গ্রাফিক্স ডিজাইন, সরি হচ্ছে ক্লাসিফাইড পোস্টিং, লিড জেনারেশন, এসব হবে উপরে। আর নিচে হবে গ্রাফিক্স ডিজাইন, ফটো এডিটিং, ভিডিও এডিটিং, এসব নিচে হবে। ঠিক আছে? আপনি ডেসক্রিপশন দেখার সময় আপনি হচ্ছে ওদের স্কিলগুলোতে কি অ্যাড করে দিয়েছে ওটা শুধু একটু দেখেন, তাহলে আপনার আর সমস্যা হবে না। ঠিক আছে, হ্যাঁ, সবই চলবে। স্যার অ্যাকাউন্টটা দেখবেন। কিসের অ্যাকাউন্ট? এটা তো প্রোফাইল দেখলেন, প্রোফাইলটা। এটা তো আপনার প্রোফাইল। তাহলে আমি আপনাকে স্ট্রং হতে হবে, স্ট্রং হতে হবে। আপনার মনে হচ্ছে খাননি 1 সপ্তাহ ধরে। একটু ছেলে অসুস্থ মানুষ না, আপনি তো ছিলাম, ছেলে মানুষ, আপনাকে স্ট্রং হতে হবে। একটু অসুস্থ ছিলাম তো ওই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এটাই তো ফাইবার প্রোফাইল দেখলাম আমি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি ডেসক্রিপশনটা ইয়ে করতে হবে আর কি। ডেসক্রিপশনটা আপনি ফাইবারে যে আপনি যে বায়ার মোডে যে লিখবেন যে হচ্ছে ফেসবুক মার্কেটিং দিয়ে, দেখবেন যে আমাদের বাংলাদেশি অসংখ্য সেলার পাবেন। তো ওদের হলো 2টা ডেসক্রিপশন দেখবেন, শুধু যে ওরা ডেসক্রিপশনে কি অ্যাড করে দিছে, কি অ্যাড করছে, কিভাবে লিখছে, জাস্ট ওখান থেকে আইডিয়া নিয়ে আপনি করবেন। ওকে স্যার, আরেকটা প্রশ্ন ছিল। বলেন। স্যার, ফেসবুক গ্রুপগুলোতে অ্যাড হওয়ার সময়, মানে আমি যদি ইউএস এর এফবি গ্রুপ মানে মার্কেটিং গ্রুপগুলোতে অ্যাড হই, সেক্ষেত্রে অ্যাডমিন কি ইউএস এরই হতে হবে? ওই অ্যাডমিন যে গ্রুপগুলোতে অ্যাড হবেন ওগুলার অ্যাডমিন ওই ইউএস এর হয়। আর ইউএসএ হোক আর না হোক অ্যাডমিন দেখার সময় নেই, আপনি হচ্ছে গ্রুপের নাম কি আছে সেটা বায়ার দেখবে, আর সেটাই আপনি ফলো করবেন। যদি গ্রুপের নামে ইউএসএ থাকে তাহলে ওটা ইউএসএ গ্রুপ। কিছু গ্রুপ দেখছি যে ইউএসএ দিয়ে লেখা, কিন্তু বাংলাদেশি লোক মানে অ্যাডমিনে আছে। ওই অ্যাডমিন হলেও সমস্যা নেই, সমস্যা নেই। আমি এই নিয়ে আমি ফেসবুক মার্কেটিং এর উপর কাজ করছি 40টা। তো আমি তো আসলে আমি তো মডারেটর কে ওটা বা অ্যাডমিন কে আমি ওইসব দেখিনি। আমি ইউএসএ গ্রুপ ওইসব নাম আছে ইউএসএ, আমি ওইসব গ্রুপে পোস্ট করে বাকি সব করে দিয়ে দিছি, বায়ার কাজ অ্যাকসেপ্ট করছে এবং ভালো ফিডব্যাকও দিছে। তো এই নিয়ে টেনশনের কিছু নেই। অ্যাডমিন কে আছে বাংলাদেশ বায়ার ওটা দেখবে না, আর বায়ার দেখেও না। তো এই নিয়ে টেনশনের কিছু নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। ও, আমি তো নতুন কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। কি অবস্থা? নতুন কোনো কোশ্চেন থাকলে ইয়ে করেন, পোস্ট করেন।
আরিফুর রহমান ভাই অনেকগুলো পোস্ট করছে, সাড়া পাইনি। আরিফুর রহমান ভাই আছেন? আরিফুর রহমান ভাই আচ্ছা নাই। আচ্ছা আমি সবাইকে আনমিউট করে দিলাম, সবাইকে আনমিউট করে দিলাম। আপনাদের কোনো মানে কি অবস্থা মন খুলে বলেন। আপনারা নিজেই আনমিউট করে কথা বলতে পারবেন। আপনারা নিজে নিজেই আনমিউট করে কথা বলতে পারবেন। বিপুল মজুমদার ভাই আপনার তো আনমিউট করে দেওয়া আছে, আপনি রিকোয়েস্ট ইয়ে করেন না, আপনি মাইকটা আনমিউট করে কথা বলেন। আপনারা তো নিজে নিজে আনমিউট করার কথা, আনমিউট করে কথা বলার কথা, আপনার তো অনুমতি দেওয়া আছে সবাইকে। স্যার হ্যাঁ তো কি সমস্যা? স্যার এখানে ওই যে ফটো অ্যাড করার অপশনটা কোন জায়গায়? এখন সব সাইটে তো আসলে ওই সব দেয় না, এটা আপনাকে বুঝতে হবে। যদি না দেয় তাহলে তো না এখানে আর ফটো অ্যাড করতে পারবেন না আপনার। মানে স্যার বাধ্যতামূলক না? বাধ্যতামূলক বলতে না বলতে প্রতিটা সাইট তো আর এক না। এখানে যদি বায়ার বলে যে যে মানে এখন বায়ার যদি আপনাকে ইমেজ দেয় তাহলে আপনাকে যে সাইটগুলোতে ইমেজ সহকারে পোস্ট করার অনুমতি আছে তাহলে আপনাকে সেই সাইটগুলো পোস্ট করতে হবে। এটা কিভাবে বলবো যে এটা ইমেজ দেওয়া যায় না? এখন বা আপনি তো সাইটে আসলেই বুঝবেন যে আসলে আপনি যখন পোস্ট করতে আসবেন, যখন আপনি পোস্টিং করতে তখনই তো বুঝবেন যে আপনার এখানে ইমেজ দেওয়ার অপশন দিছে কি দিছে না, দেয়নি। এটাই তো দেয়নি স্যার, এটা করতে পারবো না তাহলে? এটা যদি না না দিয়ে থাকে তাহলে তো এটা ইমেজ আর অ্যাড করতে পারবেন না, আপনাকে শুধু পোস্ট করতে হবে। তো আপনি এটা এখানে করবেন না। আপনি হচ্ছে যে সাইটগুলোতে ইমেজ সহকারে সব কিছু কিছু সাইট আছে যে দেয় না, আবার সবাই বেশিরভাগই দেয়, তো আপনাকে সেটা খুঁজে বের করতে হবে আর কি। কত ঝামেলা স্যার, এইটা কয়েকটা আর কি সাইট খুঁজে পাই না সিঙ্গেল। এইটাই শুধু আপনাদের শুধু ক্লাসিফাইডের কষ্ট হচ্ছে, ক্লাসিফাইড সাইটগুলোতে অ্যাকাউন্ট করা, হ্যাঁ হ্যাঁ, এটাই শুধু কষ্ট। এই যে আবার এই একটা ঝামেলা যে ফটো অ্যাড করা যায় না। আচ্ছা এরকম দুই একটা সাইট আসবে, হ্যাঁ এই নিয়ে টেনশনের কিছু নেই, দুই একটা সাইট আসবে। ঠিক আছে। ঠিক আছে স্যার। বিপুল মজুমদার ভাই আপনি আনমিউট করে কথা বলেন। আপনি আনমিউট করতে পারছেন না, আমি তো এটা বুঝলাম না কেন পাচ্ছেন না, বলেন। আপনাকে রিকোয়েস্ট দিছি, বলেন। হ্যাঁ জি ভাইয়া। বলেন ভাই আমার এই যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর কাজটা করতে গিয়ে আমি ওই যে টেক্সট নাউটা কোনোভাবে সাইন আপ করতে পারতেছি না। আমি বলছিলাম ভাই, আমি বলছিলাম টেক্সট নাউট বাটনের বিষয়ে একটু স্যারের সাথে কথা বলবেন প্লিজ, আমি বলেছিলাম। না এটার কারণে আমরা অনেক জায়গায় এই আর আপনার ভালো হয় আপনি এই যে 7টার পরে ওই যে ইয়া ভাই আসবে, মবিন ভাই আসবে, বুঝছেন? জি। উনি এসে ক্লাসিফাইডের সার্ভিস দেয় মার্কেট প্লেসে, তো উনি বলতে পারবে ভালো। আর ভাই আরেকটা কথা ছিল। হ্যালো বলেন বলেন, শুনতেছি। হ্যাঁ আমার ওই যে ইংলিশে ফাইবার আমার স্কিল টেস্ট আছে, তো সেটার জন্য কি করতাম? নিজে নিজে দিয়ে দিতাম? নিজে নিজে দিয়ে দিলে তো আপনি ইংলিশ কেমন পারেন সেটা বলেন। জি ইংলিশ কেমন পারেন? হ্যাঁ মোটামুটি পারি। যদি আপনি কনফিডেন্ট থাকে যে আপনি পাস করতে পারবেন তাহলে আপনি দিতে পারবেন। আর যদি না আপনার ফেল হয়, আপনার কিন্তু ফেল হলে দুইবার চান্স থাকে। হ্যাঁ আমার কনফিডেন্ট বলতে স্যারা যেভাবে দেখা দিচ্ছে, আমি ভিডিওটা দেখছিলাম স্যারের হ্যাঁ ফাইবার হ্যাঁ স্কিল টেস্টে, হ্যাঁ, ওইভাবে করবো আর কি। আর যদি পারে, হ্যাঁ ওভাবে করেন, যদি পারেন তাহলে আপনি দিন, সমস্যা নেই। আচ্ছা তাহলে একবার আমি নিজে চেষ্টা করি নাকি? হ্যাঁ দেখতে পারেন, সমস্যা নাই। আর আমার ফাইবারে একটু একটা গিগ তৈরি করছিলাম, গিগটা একটু কষ্ট করে দেখবেন। দেন স্ক্রিনশট দেন। আলবি ঢাকা, আপনি আছেন? হ্যাঁ ভাই আপনি শেয়ার দেন। স্ক্রিন শেয়ার করছি। তাড়াতাড়ি শেয়ার দেন, 4টে বারের কাজ পেন্ডিং আছে, কাজ করা লাগবে। ভাই স্ক্রিন শেয়ার হয়েছে তো মনে হয় না? না ভাই স্ক্রিন শেয়ার হয়নি। হ্যাঁ আপনার স্ক্রিন এখন দেখতে পাচ্ছি।
6টার সময় ক্লাস, সেই ক্লাস বাজে 6:20, তারপরও স্যার নাই। ধুর। এই যে আমি এই গিগটা তৈরি করছিলাম। এটা ফেসবুক মার্কেটিং এর উপর, ফেসবুক মার্কেটিং গিগ এটা। ও আচ্ছা, এটা আপনি মাউস অ্যাপ্রুভ দেন। মাউস অ্যাপ্রুভ, হ্যাঁ। গিগের ব্যানারের সাইজ দিবেন, আমি কিন্তু বলে দিছি। আপনি আসলেন ওই সময়? না ছিলাম না। 690x426, তাহলে আপনার এই যে ব্যানারের এই যে ফাইবারের যে জায়গাটা দিয়েছি না, কত বড় জায়গা দিয়েছি দেখেন, কত বড় নাই, মানে কতগুলো। না স্যার তো বলছিল আরেকটা, এই জন্য আগেরটা দিছিলাম আর কি। আমি যেটা বলছি ওটা দিয়ে এটা পুরোটাই ফিল আপ হয়ে যাবে। কত ভাইয়া? 690x426। 690x426। হ্যাঁ, ওটা ফাইবারে সাজেস্ট করে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওটা গুগল থেকে নেওয়া, ফাইবারে সাজেস্ট করে, সমস্যা নেই, ওটা চেয়ে একুরেট। এখন আমার এই ফরম্যাটটা ঠিক আছে? ফরম্যাট ঠিক আছে বলতে আপনার এখানে ক্যাটাগরি তো চেঞ্জ, সাব ক্যাটাগরি। উনি আমাকে আরেকদিন বলছিল যে এই জন্য উনি ফাটা দিয়েছে। আমি আরেকদিন আসছিলাম ইয়েতে এখানে। ও টেস্ট চাইছিল এই জন্য এটা দিছেন নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই। ও তাহলে এটা টেস্ট দেওয়ার পর, পাবলিশ করার পর আসলে এটা চেঞ্জ করে দিন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ঠিক আছে? আচ্ছা। I will advertise your business worldwide through Facebook marketing. Welcome to my Facebook marketing service. Social media platform. Exceptional quality. এসব সবগুলোই ইয়ে তোমার মার্কার করে দিয়েন না, সবগুলো মার্কার করে দিয়েন না। লিংক বিল্ডিং কেন দিলেন? লিংক বিল্ডিং বাদে আপনি ইয়ে দেন, ওই যে ম্যানুয়াল পোস্টিং, তারপর হচ্ছে এটা দেন, ম্যানুয়াল পোস্টিং। লিংক বিল্ডিংটার জায়গায় ম্যানুয়াল পোস্টিং দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। সার্ভিস স্পেশালিটির জায়গায় একটা স্পেস দিয়ে দিন। সেম কাস্টমার সার্ভিস, রেজিস্টার, টার্গেট অডিয়েন্স, বাকি সব ঠিক আছে, চলবে। ওই 1 মিলিয়নের পর 1 এর পর একটা স্পেস হবে। হ্যাঁ ঠিক আছে। কি রে ভাই, এত কাশিম কেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, আমার স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার ফ্রি ভিডিও দেখে কনসার্ন দিতে, কি অবস্থা দেখছেন? মানুষ ফ্রি ভিডিও দেখে $50 কাজ পায়, এই হলো অবস্থা। এমডি শাকিল, আজকে কখন ফ্রি ক্লাস হবে? এমডি শাকিল মিয়া আসেন। জি স্যার। কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। এই তো স্যার। স্যার আমার এখানে একটা শব্দ ভুল হয়েছে স্যার। এটা চেঞ্জ করা যাবে না ভাইয়া, সরি, চেঞ্জ করা যাবে না। ইউজারনেম একবারই হয়, ইউজারনেম চেঞ্জ করা যায় না। তাহলে স্যার আইডি কার্ডে যে নামটা আছে এটা দিয়ে ভেরিফিকেশন করলে কোনো সমস্যা হ্যাঁ, আছে? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ওকে স্যার, এখানে শুধু এইচটা কেটে গেছে স্যার। কোনো সমস্যা নেই স্যার। ওখানে যে দেওয়া আছে এমডি ডট শাকিল মিয়া, ডটটা কি দিতে হবে? ভাই আপনি যখন বিলিং ইনফরমেশন একটা আছে না, বিলিং ইনফরমেশন, স্যার আপনি বুঝলাম না।
বিলিং ইনফরমেশন আছে না, বিলিং ইনফরমেশন আপনি দেখেন, আমি দেখাচ্ছি, আপনি মাউস অ্যাপ্রুভ দেন। এবারে আপনার নাম চাইনি, নাম ফুল নাম চাইনি, লাস্ট নেম ফার্স্ট নেম চাইনি আপনার কাছে। জি স্যার। তো ওইখানে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডে যা আছে হুবহু তাই দিবেন। ওকে স্যার। আর এখানে আপনার ইউজার নেম, এটা আছে ইউজার নেম। ইউজার নেম একবার যাই দেন তাই থাকবে, আর চেঞ্জ করা যায় না। তো ইউজার নেম আপনার ভুল হলেও সমস্যা নেই। আপনার যদি ন্যাশনাল আইডি কার্ডে যদি আপনার করিম থাকে, যদি হয় সোহেল, তাও সমস্যা নেই। আর কিছু বলবেন? না স্যার, এটুকুই। আচ্ছা স্যার এটা আমি ভেরিফিকেশন করতে পারছি না, এই জন্য জানাই। ভেরিফিকেশনের সাথে তো আপনার ওই ইউজারের সাথে তো আপনার ভেরিফিকেশনের সম্পর্ক নেই। স্যার এটা জানা ছিল না তো, এই জন্য। ওটা সমস্যা নেই, ওটা কোনো সমস্যা না। ওকে স্যার। মোসাম্মদ ছাইমা, আপনি কি আছেন? মোসাম্মদ ছাইমা, মোসাম্মদ ছাইমা আপনি আছেন? স্যার আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? জি ভালো আছি। কি অবস্থা ফাইবারের আপনার? স্যার আমি তো ফাইবার একটা অ্যাকাউন্ট খুলেছিলাম, যদি একটু দেখতেন। শেয়ার দেন স্ক্রিন। আপনি কাউকে দেখাইছেন অ্যাকাউন্টটা? না স্যার, আমি তো গত 10 তারিখ অ্যাডমিশন নিয়েছিলাম আর কি। আচ্ছা শেয়ার দেন। এখনো সময় হয় না রে। স্যার আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? না না, স্ক্রিন শেয়ার হয়নি। স্যার এটা কোন অপশন থেকে শেয়ার করব? নিচে দেখেন শেয়ার স্ক্রিনে একটা বাটন পাবেন, নিচে সবুজ সবুজ কালারের বাটন দেখেন নিচে। স্যার আসতেছে না, এটা তো এতক্ষণ ছিল কিন্তু এখন আসতেছে না কেন? স্ক্রিনশট দেন। স্যার আমার এখানে এতক্ষণ অপশনটা শো করতেছিল শেয়ার স্ক্রিন, কিন্তু এখন শো করছে না। এখন শো করতেছে না, না করার তো কিছু নাই। আপনি নিচে দেখেন শেয়ার স্ক্রিন নামে একটা বাটন পাবেন, শেয়ার স্ক্রিন, সবুজ কালারের। ওই বাটনে ক্লিক দেন। আচ্ছা আপনাদের কোনো কোশ্চেন থাকলে গ্রুপে পোস্ট দেন।
পাশাপাশি এক বন্ধুকে স্যারের সেখানে ভর্তি করিয়েছি। আরিফুর রহমান ভাই বলেন। আরিফুর রহমান ভাই আপনাকে আনমিউট করে দিছি, আনমিউটে রিকোয়েস্ট দিছি, আপনি মাইকটা আনমিউট করে কথা বলুন। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যালো হ্যাঁ বলেন আপনি। আরিফুর রহমান ভাই বলেন। আচ্ছা এরই সমস্যা। কৃষ্ণা ফ্রিল্যান্সার, কৃষ্ণা ফ্রিল্যান্সার আরিফুর রহমান ভাই আপনি কথা বলেন, কথা না বললে তো বুঝবো কেমনে। না আপনার কথা শুনতে পাচ্ছি না আরিফুর রহমান ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা আমি আপনার প্রোফাইল চেক করতেছি, আপনি হচ্ছে আমি যা বলি আপনি হচ্ছে মনোযোগ আকারে শুনবেন। তবে তার আগে আপনি হচ্ছে আপনার ও সরি আপনি ফাইবারে যান। আচ্ছা মাউস অ্যাপ্রুভ দেন। এসিও প্রফেশনাল ফেসবুক, এসিও প্রফেশনালের পরটা একটা কমা হবে, এসিও প্রফেশনাল পরটা কমা হবে, ফেসবুক মার্কেটারের পর একটা কমা হবে, তারপর হবে ইউটিউব এক্সপার্ট। এক্সপার্ট বানান EXPERT, এ হবে না। তো তিনটা ভুল, তিনটা ঠিক করে নেবেন পরে। আচ্ছা আপনার ডেসক্রিপশনের এই অবস্থা কেন? IM এসিও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটারের ডি আপনার ক্যাপিটাল লেটার হবে। graphics design completed. ডেসক্রিপশন যা লেখছেন চলবে, তবে উপরে ডিজিটাল মার্কেটিং এর ডি বড় হতে দিন। আর এখানে ফটো এডিটর কেটে যাবে, ভিডিও এডিটর কেটে যাবে, কারণ আপনার বানান শুদ্ধ হয়নি। লোগো ডিজাইন দেওয়ার দরকার নাই, গ্রাফিক্স ডিজাইন নিচে হবে, নিচে হবে। আপনি হচ্ছে আপনার মেন যে হচ্ছে স্কিল 6টা, 10টা থেকে 12টা দিবেন, তার মধ্যে 6টা দিবেন যে আপনার মেইন স্কিলগুলো, যেমন হচ্ছে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং,
ক্লাসিফাইড পোস্টিং, এই সবগুলো দিবেন উপরে 6টা, আর নিচের 4টা দিবেন হচ্ছে গ্রাফিক ডিজাইন, ফটো এডিটিং, ভিডিও এডিটিং, প্রোডাক্ট লিস্টিং। তো এই কাজগুলো নিচে দিয়েন। আর টাইটেলটা ঠিক করে নেবেন। কি কি চেক করা লাগবে আপনার? আপনি বলছিলেন প্রোফাইলের কথা, তার মানে কিছু লাগবে না। তো এগুলো ঠিক করে নেবেন আর কি, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছি, গিগ চেক করা লাগবে, বুঝতে পারছি। আপনি হচ্ছে ইয়াতে যান, ফাইবারে যান আবার। আই উইল ডু ফেসবুক প্রমোশন ইন ইউএসএ, এত শর্ট টাইটেল। আচ্ছা হোক, টাইটেল আপনি হচ্ছে সাব ক্যাটাগরি আর সার্ভিস ট্যাব দুইটা ভুল আছে। আপনি যে ভিডিও দেখে তৈরি করছেন ওটা হচ্ছে 1 বছর, আর তোমার হচ্ছে গত 1 বছরের ভিডিও। তো এখন মার্কেট প্লেস চেঞ্জ হয়েছে, আপডেট হয়েছে। তো হচ্ছে এখানে আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি, সাব ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর সার্ভিস টাইপ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটা দিবেন, ঠিক করে নেবেন এটা। ফেসবুক প্রমোশন, ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট ইওর প্রোডাক্ট রিয়েলিটি ফিচার্স। আর একটা কথা হচ্ছে এই যে গিগের ব্যানারের সাইজ 690 ইন্টু 426 দিবেন, তাহলে ফুল হয়ে যাবে। যে আপনার ফাইবারে ফুল ইমেজ ব্যানারটা ফুল হয়ে যাবে, পুরোটাই হয়ে যাবে তখন। অন টাইম ডেলিভারি, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট, অন টাইম ডেলিভারি, অ্যাট্রাকটিভ এন্ড ইফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন। আচ্ছা, ব্যানার যা আছে চলবে। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস দিন। ফেসবুক প্রমোশন দিলে আপনার কিওয়ার্ডটা ডেসক্রিপশনে একবার দেওয়া হয়ে গেল। আই এম এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে আরেকটু কয়েক 2-3 লাইন লিখেন আপনার কিওয়ার্ডের উপর ভিত্তি করে, আপনার ফেসবুক প্রমোশনের উপর ভিত্তি করে, আর 2 থেকে 3 লাইন দিয়ে। আর আপনার ডেসক্রিপশনে এত শর্ট কেন? এখানে মিনিমাম 10টা পয়েন্ট হবে। মিনিমাম ফেসবুক প্রমোশনের উপর 10টা পয়েন্ট হবে, যে সার্ভিসগুলো আপনি দিবেন, ম্যানুয়াল পোস্টিং, ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশন, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, এরকম নিয়ে 10টা হবে। আর সার্ভিস স্পেশালিটি, স্ক্রিনশট লিংক, হাই রেঞ্জ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া পোস্টিং। সার্ভিস স্পেশালিটি ঠিক আছে, আপনি ডেসক্রিপশনে পয়েন্টগুলো বাড়ায় দিন। আর এখানে 2-4 লাইন লিখেন ফেসবুক প্রমোশনের উপর। আর এখানে প্যাকেজের এখানে 1 এর পর স্পেস, তারপর এম, এটা ঠিক করে দিবেন। ভিডিওটা রেকর্ড হচ্ছে, ভিডিওটা দেখে আমি ইউটিউবে দেব, ইউটিউব থেকে আমি কি কি চেঞ্জ করতে বলছি করে আপনি পাবলিশ করে দিন। এখানে ফেসবুক প্রমোশন দিয়েছেন ঠিক আছে, ফেসবুক মার্কেটিং একটা কিওয়ার্ড দিন, মানে সার্চ ট্যাগ দিন। ডিজিটাল মার্কেটার দেওয়ার দরকার নেই। ফেসবুক মার্কেটিং একটা দিন, ফেসবুক প্রমোশন একটা দিন, ফেসবুক অ্যাডভার্টাইজিং একটা দিন, আর হলো ফেসবুক অ্যাডস একটা দিন, আর সোশ্যাল মিডিয়া মার্কেট একটা দিয়ে দিন। তো ঠিক আছে, সব চেঞ্জ করে পাবলিশ করে দিন।
আচ্ছা, কৃষ্ণা ফ্রিল্যান্সার, কৃষ্ণা ফ্রিল্যান্সার আপনাদের কোশ্চেন থাকলে গ্রুপে পোস্ট দেন। কৃষ্ণা ফ্রিল্যান্সার কোথায় আপনি? ওই কৃষ্ণা দে এনেই নাকি? হ্যাঁ এনেই তো। আপনি আনমিউটের কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি ভালো আছি, ভালো হ্যাঁ আছেন আছি আপনি? স্যার, আপনি নতুন মনে হয়। আমি নতুন না, আমি হচ্ছে সকাল 10টা থেকে 12টা ও সাপোর্ট দিই আমি। আচ্ছা আচ্ছা, ওই টাইমে আমি পাই নাই আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি আজকে থেকে এই টাইমে দেবো আর কি। আমি হচ্ছে ওই টাইমে হাফিজুর যাক ভাই স্যার, দিবে, আমার টাইমে হাফিজুর সরি ভাই স্যার, দিবে। আমি ওই টাইমে আপনাকে পাই নাই। হ্যাঁ হ্যাঁ, আমি এটা বুঝতে জি পারছি। জি বলেন। স্যার, সমস্যা হয়েছে যে একটা প্রবলেম হয়েছে এখানে। আমি এই গুগল ম্যাপের ইয়াটা দিছিলাম, কিন্তু এটা এখানে শো করতেছে না। ব্লগার আর কি, ব্লগার। এটা কি এই আপনার যে ব্লগ আমার এই সাইট? নতুন ব্লগ করলাম না, IT46 হ্যাঁ ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট বাংলাদেশ। এখানে আমি হোম, আচ্ছা অ্যাবাউট, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি সবগুলো ঠিকঠাক মতো দিছি, আবার গড়িও একটা দিছি। কিন্তু আচ্ছা এই জায়গায় এই এই জায়গায় এটা এটা কি ফরে দেয়, 14 দিন পরে দেয় নাকি একটা মেসেজ দিল, কিন্তু আমার এই এই হ্যাঁ। ম্যাপটা আমার শো করতেছে না স্যার। এখানে কি স্যার কি যেভাবে বলছে এখানে লিংক দিলেই অ্যাপ ম্যাপ শো হ্যাঁ, হবে? এখানে একটা ওই HTML কোড আছে, ওইটা আমি ইয়ে করছি, এটা আপনাকে আমি দেখাচ্ছি। আমি আমি ব্লগ সাইটের পারি না, আপনি যদি ওয়েবসাইট থাকে তাহলে আমাকে দেখান। ওয়েবসাইট তো ওয়ার্ডপ্রেস নাই স্যার, ওয়ার্ডপ্রেস এর কাজ চলতেছে। ও, তা আমি ব্লগ সাইট আমরা এসব আগে করছি, ঠিক আচ্ছা আছে। তাহলে স্যার, আর এগুলা নিয়ে আজ আমরা তাহলে আমার রিসার্চ বাইরের করি না। রিকোয়েস্ট একটু হ্যাঁ দেখবেন নি। বলুন। হ্যাঁ হ্যাঁ, যান যান, আপনি ফাইবারে বাইরের যান। রিকোয়েস্ট, ওটা স্যারকে দেখেন, স্যারকে আচ্ছা স্যারকে আচ্ছা, দেখেন। বাইরের রিকোয়েস্টে স্যার কাজ কটা করছেন, কাজ তো কাজ স্যার কটা পাই করছেন? নাই আমি একটা, 371টা বায়ার রিকোয়েস্ট সেন্ড করছেন, একটা একটা করে কাজও পাননি? পাইনি স্যার। খুব খারাপ কথা। এখন গিগ গুলো কি দেখবেন স্যার? তো কোনো গিগে প্রবলেম আছে নি কোনো? খুব খারাপ কথা। আমার যান দেখি আপনার গিগে বাইরের যান। রিকোয়েস্ট তো আসতেছে স্যার। হ্যাঁ আপনি গিগে যান। আমি তো 1 বছর আগে অ্যাডমিশন নিয়ে আমি এতগুলো রিকোয়েস্ট এখনো দেইনি। এখন স্যার আপনি ততগুলো দিছেন। 2টা 3টা এভাবে দিতে দিতে এতগুলো হয়েছে। আমার এই যে 5টা গিগ আছে স্যার। আপনি মাউস আপলোড তো আমাকে দেখি। 2টা থেকে 3টা বায়ার রিকোয়েস্ট দিবেন, ওইটাই যেন মনে করেন যে 2-3টাই যেন প্রপার ভাবে ভালোভাবে সুন্দরভাবে দিবেন, তাহলে এতগুলো বায়ার রিকোয়েস্ট করছেন তারপরও কোনো খবর নাই কাজের, তো খুব খারাপ। আপনার গিগের র্যাঙ্কিং এর কি খবর? র্যাঙ্কও তেমন হচ্ছে না স্যার, যতক্ষণ বাইসেল গ্রুপে তো এগুলো ইয়া হয় না। এমনি ওই লিঙ্কডইন, টুইটারে যাই দিই, ওগুলো দিয়ে মোটামুটি ইমপ্রেশন হয় আর কি, ক্লিকও হয়। আপনার যে 6 দিনের পারফরমেন্স খুবই খারাপ। আর আপনার এখানে অটো রিফ্রেশ কোথায়? অটো রিফ্রেশ অটো রিফ্রেশ তো নাই স্যার, আমি তো এটা ইনস্টল করিনি, এটা জানি না স্যার। আপনি ভর্তি হয়েছেন কবে? আমি অক্টোবরের 4 তারিখে ভর্তি হয়েছি। অক্টোবরের 4 তারিখে ভর্তি হয়েছেন? জি। তা আপনার কেউ কোন দিন আপনি এই নাম শুনেননি যে একটা অটো রিফ্রেশ নামে একটা কথা আছে? স্যার আমি 4টার পর থেকে সময় পাই, ওই সময় সাপোর্টে বেশি ব্যস্ত থাকে, এরা সময় দিতে পারে না। মবিন স্যার থাকে, তারপরে আপিস স্যার থাকে, ওরা সিরিয়াল পাইতে পাইতে অনেক সময় চলে যায়, অনেকদিন পাই না। অটো রিফ্রেশ এমন একটা জিনিস, ঠিক আছে। ফ্রিল্যান্সার মানুষ একদিন ভাত না খেয়ে থাকতে পারবে, কিন্তু অটো রিফ্রেশটা যদি একদিন না অন করে রাখে, সে তার ভাত হজম হবে না। এটা আমি শুনছি এমনি ফেসবুকে,
এটা এতটা ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আপনি এটা অন করে দিয়ে, আপনি কম্পিউটার অন করে দিয়ে অটো রিফ্রেশ চালু করে দিয়ে বাইরে গেলেন, কোথায় গেলেন সমস্যা নাই, আপনি টাইমটা সেট করে দিয়ে বাইরে গেলেন, আপনার হচ্ছে আপনার নির্দিষ্ট সময় অনুযায়ী ওটা রিফ্রেশ হয়ে যাবে। আর ফাইবারে অনলাইনে ফাইবারে অ্যাক্টিভ থাকা মানে আপনার ইমপ্রেশন বাড়া, আর ইমপ্রেশন বাড়লে আপনার কি ক্লিক বাড়বে, তো ইমপ্রেশন ক্লিক বাড়লে আপনার গিগ র্যাঙ্ক করবে। আমি এমনি দিনের বেলায় স্যার মোবাইলে থাকি, মোবাইল অ্যান্ড্রয়েডে আর কি। মোবাইলে থাকলেও, মোবাইল যদি আপনি সারাদিন থাকেন আপনাকে তো ফাইবার অ্যাক্টিভ দেখাবে না। আর আপনি যদি কম্পিউটারে আপনার যদি ফাইবার ট্যাবটা অন করে রেখে চলে যান, অটো রিফ্রেশ যদি অফ না থাকে, তাহলে আপনাকে ফাইবারে অ্যাক্টিভ দেখাবে না। তো অটো রিফ্রেশটা দিতে হবে যে 4 মিনিট প্লাস, ঠিক আছে, এটা মাথায় রেখে নেবার। এটা কি আমার কতক্ষণ পর পর দিতে হবে অটো রিফ্রেশ, নাকি দিয়ে চলে যাব? এটা আপনি যখন বাইরে যাবেন না, সাপোজ বাইরে গেলেন, মিনিমাম আপনার কম্পিউটার 10 থেকে 12 ঘন্টা অন থাকবে পার ডে। মনে করেন স্যার আমি রাত্রে 12টায় 1টায় ঘুমাই গেলাম, হ্যাঁ, আপনি অন করে দিয়ে অটো রিফ্রেশ দিয়ে ঘুমাবেন। আচ্ছা আচ্ছা। এবারে তোমার হচ্ছে ফাইবার অ্যাপস, মোবাইলে ফাইবার অ্যাপস রাখবেন, কোনো মেসেজ আসলে তোমার আসলে আপনি ওই যে ওইখান থেকে দেখতে পারবেন, আপনার মোবাইলের অ্যাপস থেকে দেখতে পারবেন। হ্যাঁ, আমি এমনি ঘুমাবার সময় মোবাইল কাছে রাখি। সব সময় 4 মিনিট প্লাস দিবেন, ঠিক আছে, 270 সেকেন্ড, 280 সেকেন্ড, 290 সেকেন্ড এরকম স্টার্ট। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার, এটা তো আমি জানতাম না স্যার। বললাম তো, এটা ফাইবার যারা ফ্রিল্যান্সার তাদের একদিন ভাত না খেয়ে থাকতে পারবে, কিন্তু অটো রিফ্রেশ একদিন অফ করে রাখতে পারবে না, যারা প্রকৃত ফ্রিল্যান্সার, ঠিক আছে। আপনার মতো ফ্রিল্যান্সার হলে তো ওই যে অফই থাকবে। আমরা তো স্যার নতুন, আমরা এগুলো বুঝিও না। হ্যাঁ, আস্তে আস্তে বুঝবেন। আপনার গিগের পারফরমেন্স খুবই খারাপ, যার কারণ হচ্ছে আপনি অনলাইনে অ্যাক্টিভ থাকেন না, যার কারণে খুবই খারাপ। আমি কিন্তু স্যার প্রচুর সোশ্যাল মিডিয়াতে প্রচুর শেয়ার করি, কিন্তু যত শেয়ার করেন আপনার অ্যাক্টিভ না থাকলে ফাইবারে যখন আপনি, ফাইবার তো এইসব মানে তোমার এগুলো তো রোবট দিয়ে চলে, তো এই সবটা ফাইবার ট্র্যাকিং করে না, কোন সেলার কোন অ্যাকাউন্ট, কোন সেলার বেশি অ্যাক্টিভ থাকতেছে, কোন সেলার থাকতেছে না। আর ইমপ্রেশন ক্লিক তো আপনার অনলাইনে থাকলেই পারবে, না থাকলে তো পারবে না। পারবে না, ঠিক আছে। তো অনেক সময় আমি গিগ ওপেন করে দিয়ে আমি ওইখানে সার্চ দিয়ে দেখি, কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখি যে অনলাইন থাকলে এটা পাওয়া যায়, 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠার মধ্যে পাওয়া যায়। রাত্রে বেলা দেখা যায় যে অনলাইনে অনেকে থাকে না, প্রায় 200-র মধ্যে চলে আসে। তো আচ্ছা, আপনি আর কি বললেন? ও বায়ার রিকোয়েস্ট না? হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট স্যার। বায়ার রিকোয়েস্ট স্যার এখানে আমার 5টা গিগ আছে, তো 5টা গিগের মধ্যে মনে করেন যে এই আমি কি গিগ আরো 2টা বাড়াবো? 5টা গিগ দেওয়ার দরকার নাই, আপনি 2টা গিগ অনলি 2টা গিগ দিয়ে কাজ করেন, 2টা গিগ শুধু, যে কোনো 2টা গিগ, ওই 2টা গিগ নিয়ে ঘাটাঘাটি করেন, ওই 2টা গিগ নিয়ে রিসার্চ করেন ফাইবারে, ওই 2টা গিগ নিয়ে বায়ার রিকোয়েস্ট দেন, মানে ওই 2টা গিগ নিয়ে নাড়াচাড়া করেন। ওই আমি এখন 5টা গিগ নিয়ে নাড়াচাড়া করতে যাই আপনার একটা কাজও ভালো হবে না, কারণ শুরুতে স্টার্ট করতে হবে যে কোনো একটা থেকে 2টা কাজ দিয়ে। ও আচ্ছা আচ্ছা, শুরুটা স্টার্ট করতে হবে একটা বা 2টা কাজ দিয়ে। আপনাকে যদি আমি দেখাই, ফাইবারে অধিকাংশ সেলার, বাংলাদেশি অধিকাংশ সেলার আছে, তারা বেশি সার্ভিস দেয় না, একটা থেকে 2টা সার্ভিস দেয়। আমার দেখা, আমার জানা মতে, আমার পাশের ভাই, তো বেশি কাজ জানতে হয় না, 2টা-3টা কাজ জানলেই হয়ে যায়। তো নতুন অবস্থায় 3টে কাজ না, 1-2টা কাজ জানলেই আপনার ওই 2টা নিয়ে নাড়াচাড়া করবেন, ওই 2টা নিয়ে ফাইবারে ঘাটাঘাটি করবেন, ফাইবার নিয়ে ফাইবারকে সময় দিবেন, ফাইবার নিয়ে রিসার্চ করবেন, গিগ কিভাবে অপটিমাইজ করতে হয়, গিগের ব্যানার কিভাবে অপটিমাইজ করতে হয়, এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন শুরুতে, দেখবেন যে তাড়াতাড়ি কাজ হবে না। ওই যে 7টা গিগ নিয়ে দৌড়াদৌড়ি করবেন, লাস্টে দেখবেন যে একটা কাজও পাচ্ছেন না। না, আমি এই মাসে কোনো গিগ করি নাই স্যার, শুধু এখানে রিসার্চ নাই করেন, ঠিক আছে, কিন্তু ওই আপনার হচ্ছে সময় দিচ্ছেন না, যে এইটা কাজ তো এটা শিখলাম, দেখি আরেকটা কাজ শিখি, কিন্তু যে কাজটা শিখছেন সেটা নিয়ে একটু ইয়ে করেন না, মানে ওইটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, ওইটা নিয়ে একটু 2-1টা কাজ করেন, তারপর আরেকটা স্কিল তৈরি করবেন, তাই না? স্যার এই বায়ার রিকোয়েস্ট গুলো আজকে দিছি। বায়ার রিকোয়েস্ট তো আপনি ডিয়ার স্যার, আচ্ছা, এটা বায়ার কি বলছে? প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার এন্ড শপিফাই প্রমোটার্স ফর মাই নিউ শপ টু গেট মোর সেলস এন্ড ট্রাফিক। আচ্ছা, এই যে বায়ার রিকোয়েস্ট আমরা দেখলাম,
সেলস গেট মোর, সে সেল চাচ্ছে আর ট্রাফিক চাচ্ছে। তো এই সেলস আর ট্রাফিকের জন্য আপনাকে কি করতে হবে এটা তো আপনাকে আগে জানতে হবে, তারপর না বায়ার রিকোয়েস্ট দিলে। জি জি এটাকে আপনি বুঝতেছেন যে এই ট্রাফিক আর সেলস নিয়ে আসার জন্য কি করতে হবে? স্যার শপিফাই প্রমোটার লেখছে আগে, প্রমোট নিউ শপ, ওনার মেইন ই হচ্ছে শপিফাই প্রমোটার। শপিফাই স্টোর, শপিফাই একটা ওয়েবসাইট, ওইখানে প্রোডাক্ট, ওটা একটা প্রোডাক্ট ই কমার্স সাইটের মতো, ঠিক আছে, ই কমার্স ওয়েবসাইটের মতো শপিফাই স্টোর। তো ও সোশ্যাল মিডিয়া মার্কেটার চাচ্ছে যারা এই আর সাইটটা শপিফাই স্টোরটা প্রমোট করবে, তাই না? হ্যাঁ স্যার, আমার এখানে সাপোর্ট প্রমোট নিউ শপ আমি এটা উল্লেখ করছি। তো আবার নিচে সোশ্যাল মিডিয়ার আমার অভিজ্ঞতাটাও লেখছি 3 ইয়ার্স এর। দেখেন না, আপনি বাই রিকোয়েস্ট দেখেন না, আমারটা দেখেন না। আমি আপনাকে বলতেছি আগে, এই যে আপনি কি এটা মানে সেলস আর ট্রাফিক জেনারেট করতে গেলে কি কি করতে হবে আপনি কি এটা জানেন কিনা সেটা বলেন। হ্যাঁ জানি স্যার। কি কি করতে হয় বলেন, যদি বলেন, যদি বলতে পারেন তাহলে আপনার বায়ার রিকোয়েস্ট ঠিক আছে, আর যদি না বলতে পারেন তাহলে ঠিক নেই, বলেন। আমি সব তার নিউ শপ, এটা ফেসবুকের একটা শপ আর কি। এটা আমি সেলস বাড়াতে হলে তাকে আমি ওই তার শপটা আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব, মানে প্রোডাক্ট ডেসক্রিপশন বা অন্যান্য কিছু দিয়া, বা ওনার যে আছে ওগুলো দিয়ে আমি শেয়ার করার পরে ওনার শপে ট্রাফিক বাড়বে এবং সেলসও বাড়বে। ট্রাফিক বাড়ার পরে সেলস বাড়বে। এটা থেকে আমার মূল কাজ হচ্ছে প্রমোট করা, আমার মূল কাজ হচ্ছে প্রমোট করা। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া, শুধু সোশ্যাল মিডিয়ার আর যে সাইটগুলো আছে ওগুলো তো উল্লেখ করে দেওয়া লাগবে, পিন্টারেস্ট, লিঙ্কডইন, হাবিজাবি যা সাইটগুলো আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। আর আর একটা ভালো কাজ হয়তো যদি আপনি অ্যাডস এর কথা বলতেন, অ্যাডস ক্যাম্পেইন। স্যার উনি দিবে $10, এখানে উল্লেখ করছে $10, বুঝছেন নি স্যার? সে কারণে আমি বিস্তারিত না, বায়ারকে যখন আপনি ভালো সার্ভিস দিবেন তখন তো ওটা আপনার সাথে বায়ারের সাথে কথা বলে আপনাকে ইয়ে করতে হবে। বায়ারকে যখন ভালো সার্ভিস দিবেন, ভালো সার্ভিসের কথা বলবেন, তখন বায়ার টাকা খরচ করতে সমস্যা আছে? ওনাকে তো আমি বলেছি এই আমি অনেক কিছু তাকে ইয়ে করে দেব। হ্যাঁ, আচ্ছা আমি আপনার এখন বায়ার রিকোয়েস্ট দেখি কি অবস্থা। ডিয়ার স্যার, আই জাস্ট সো ইওর পোস্ট, ডু ইউ ওয়ান্ট টু সাপোর্ট প্রমোট ইন ইউর শপ। আপনি প্রথমে দেন যে ডিয়ার স্যার, আই আন্ডারস্ট্যান্ড ইউর রিকোয়ারমেন্ট 100%। এগুলো এরকমই দিছি আগে, এই সপ্তাহ আবার পাল্টাই দিতেছি স্যার। আচ্ছা আচ্ছা, নিচে দেখেন, নিচের গুলো এরকম আছে। এই অটো রিফ্রেশ ইয়ে হয়ে গেছে, এই যে দেখছেন রিফ্রেশ হয়ে গেছে। রিফ্রেশ হয়ে গেছে। হ্যাঁ, আই উইল বি আমাদের মাই ওয়ার্ক কল। বাই রিকোয়েস্ট যা লিখছেন মোটামুটি, তবে আসলে বাই রিকোয়েস্ট কখন দেন আপনি, সেন্ড করেন কখন? বাই রিকোয়েস্ট আমি রাতের 11টার দিকে দিই, দিনের 1টার দিকে দিই, সন্ধ্যায় দিই। আচ্ছা, আজকে থেকে বাই রিকোয়েস্ট দেন হচ্ছে আপনার রাত 1টার পর থেকে। 1টার পর থেকে? হ্যাঁ হ্যাঁ, দিয়ে ট্রাই করেন। 1টার পর থেকে স্যার এগুলো খুব জেনুইন থাকে, আমেরিকান বায়ার থাকে, এটা ঠিক। ওই সময় ট্রাই করেন, যেহেতু আপনি অনেক বাই রিকোয়েস্ট সেন্ড করছেন, 371টা দেখলাম, তো আপনার আসলে টুকিটাকি সকল প্রকার জ্ঞানই আছে আপনার। স্যার এখানে অর্ডার দেখলাম যে এটা কার গিগ, এটা ইয়াটা কোথায়? এই যে এখন স্ক্রিনে দেখলাম যে। না, স্ক্রিনটা আমি কেটে দিছি। ও আচ্ছা, মুবিন স্যার আপনি আছেন? আপনাকে দেখতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটা ইয়ে করেন, ওই যে লাইভটা আছে না, লাইভের বিষয়টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার এখানে জুমে দেখাচ্ছে লাইভ, মানে উঠে আছে, কিন্তু ইউটিউবে দেখতেছি যে লাইভ হচ্ছে না। এটা সমস্যাটা কোথায়? ইউটিউবে যেটা হচ্ছে যে 20 সেকেন্ড পরে ইউটিউবে শুরু হয়, তো ওইখানে আপনার যখন আপনি এখানে কথা বলতে থাকলেন, জুমের মধ্যে কথা বলতে থাকলেন, ওইখানে যখন কথাটা শুরু হবে তখন আপনি পজ দিলে সেটা লাইভ হইলো। আর যদি তার আগে আপনি পজ দিয়ে দেন তাহলে এটা শিডিউল হয়ে যায়। আপনি কি ওইটাই করলেন কি না? না, আমি তো আসলে কিছু করি নাই, আমি শুধু জুমের লাইভটা অন করে দিছি, জুমে থেকে তো লাইভ দেখাচ্ছে। হ্যাঁ, জুমে লাইভ, আপনি লাইভ দেওয়ার পরে ওইখানে ওই আউটসোর্সিং ইনস্টিটিউট
সিলেক্ট করতে বলে নাই, মানে হ্যাঁ ওসব তো করতে বলছে, আমার হ্যাঁ জিমেল দিতে বলছে, জিমেল শেয়ার করে দিয়েছি, তারপর হচ্ছে চ্যানেলটা সিলেক্ট করতে বলছে, চ্যানেল সিলেক্ট করে দিয়েছি বলছে, ওটা দিছি। হ্যাঁ তারপর হচ্ছে পাবলিক পাবলিক একটা মুড আছে না, ওটা দিছি। হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে প্রিপারিং, তারপর যা হওয়ার তো হয়ে গেল। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি যেটা লাইভ হচ্ছে কিনা দেখি। Your videos. Live. না আপনারটা লাইভ হচ্ছে না, আপনার নিজস্ব চ্যানেলে লাইভ হচ্ছে আর কি। আমার নিজস্ব চ্যানেল লাইভ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আপনার আউটসোর্সিং এ লাইভ হচ্ছে না, এখানে তো আউটসোর্সিং এর মধ্যে লাইভ নাই, আপনার চ্যানেলে লাইভ হচ্ছে। আমি তো আউটসোর্সিং এর চ্যানেল সিলেক্ট করে দিলাম। আচ্ছা আমি আবার আপনার ওইটা করতে, আচ্ছা আমি স্টপ করে দিলাম ভাই। হ্যাঁ আচ্ছা আমি স্টপ করে দিলাম, লাইভটা স্টপ করে দিলাম, আমি আবার লাইভ করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করি তাহলে দেখতে পারবেন। আপনার এইখানে লাইভ বন্ধ করার পরে আপনার আপনার চ্যানেল থেকে ওইখান থেকে লাইভ স্ট্রিমটাও বন্ধ করতে হবে। হ্যাঁ না ঠিক আছে, আমি শুধু এখন যেটা করতেছি সেটা হচ্ছে আমি আমার আবার লাইভ করতেছি। হ্যাঁ ঠিক আছে, লাইভ অন ইউটিউব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, লাইভ অন ইউটিউব যাওয়ার পর হচ্ছে স্ক্রিন শেয়ার করে করেন তাহলে আমি দেখতে পাবো। হ্যাঁ এখন দেখা যাচ্ছে না? না ওই যে আরেকজনের স্ক্রিন তো শেয়ার আছে, ওনার স্ক্রিনটা বন্ধ করেন। এখন দেখেন। হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ এই যে এটা, হ্যাঁ এই যে লাইভ, এই যে আউটস ইনস্টিটিউট। হ্যাঁ হ্যাঁ পাবলিক মোড, তাই না? এখন গো লাইভে ক্লিক দেবো, তাই তো? না এইখানে অন্তত পক্ষে আপনার নামটা লিখে রাখেন, যেন এখানে তো এখন সবাই লাইভ করছে, তো ওই যেন আপনারটা বোঝা যায় কোনটা, এই জন্য শুধু আপনার নামটা, হ্যাঁ এইখানে আপনার নামটা শুধু লিখে রাখেন। পরে এটা এডিট করে আপনার থাম্বনেল দিবেন, তারপরে এটা নট ফর কিডস এগুলি সমস্ত কিছু দিয়ে তারপরে আপনি শুরু করবেন। এখন গো লাইভ দেন। এখন কথা বলতে থাকেন। আচ্ছা আচ্ছা যে আমি কথা বলছি, এই কথাটা যখন ইউটিউবে রিপিট হতে থাকবে তখন ওইখানে আপনি পজ দিয়ে দেবেন। ও হ্যাঁ হ্যাঁ, আমি এটা প্রথম দিন এরকম হয়েছিল যে আমি দুইটাই রিপোর্ট হচ্ছে, আমি এখানে কথা বলছি, তার দেন ওখান থেকে কয়েক সেকেন্ড পর শোনা যাচ্ছে। হ্যাঁ মানে 20 সেকেন্ড পরে ইউটিউবে শুরু হয় আর কি, আপনি 20 সেকেন্ড পরে ওইখানে যখন শুরু হবে তখন পজ দিয়ে দিবেন। ও তখন আমি ইউটিউবের ইয়াটা পজ দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে এটা পজ দিয়ে দিবেন, কারণ হচ্ছে আপনি জুমে কথা বলছেন, ইউটিউবেও সাউন্ড আসবে, দুইটাই আপনি মানে ইয়ে হতে থাকবে আর কি, রিপিট হতে থাকবে। আচ্ছা এটা হওয়ার পর দাদা যখন বন্ধ করব, মানে জুম থেকে যখন এই আবার জুম থেকে লাইভটা বন্ধ করে দেন। আচ্ছা জুম থেকে এখন লাইভ বন্ধ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, জুম থেকে লাইভ বন্ধ করার পরে এখন আপনার ইউটিউবে যেতে হবে। আবার শেয়ার দিলাম ইউটিউব। ইউটিউবে আসলাম। হ্যাঁ ইউটিউবে আসার পরে ওই আমার স্ক্রিনটা শেয়ার করি, তাহলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা এই যে আপনার লাইভটা দেখতে পাচ্ছেন, এটাতে আমি ক্লিক করলাম। আচ্ছা এই যে এখন একদম লাস্টে দেখেন যে ওই যে এন্ড স্ট্রিম, হ্যাঁ 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 হ্যাঁ, এখানে আবার এক্সিট। আচ্ছা এরকম হচ্ছে কেন?
দাঁড়ান আবার যাচ্ছি, আবার এখানে your videos, লাইভে ক্লিক করলাম, এই হলো আপনার লাইভ। এটাতে ক্লিক করার পরে ওই কোনায় এন্ড স্ট্রিম দেখলেন, এন্ড স্ট্রিমে দিলাম, এখন দিলাম এন্ড। আচ্ছা, তারপরে এটা ডিসমিস করে দিবেন। এইখান থেকেও এডিট করা সম্ভব, কিন্তু আপনি ডিসমিস করে দিয়ে তারপরে আপনি আবার ওইখানে গিয়ে আপনার মাই ভিডিওজে ওইখানে গিয়ে লাইভে গিয়ে ওইখানে আবার এডিট করে আপনার থাম্বনেল, তারপরে নট ফর কিডস, তারপরে আপনার ইয়েটা প্লে লিস্টটা সিলেক্ট করে দিবেন। আর যেটা হচ্ছে যে এই যে 2-3 ঘন্টার ভিডিও, তো এটা এখন আপনার ইয়েতে দেখতে পাবে, এই কি বলে যে এখন আপনার প্লে লিস্টে দেখতে পাবে, আর আগামী কালকে এটা মেইন যে ভিডিওর পেজটা সেখানে দেখতে পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি দাদা। হ্যাঁ দাদা ঠিক আছে, আমি ইয়ে নিলাম, হ্যাঁ লিভ নিলাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি হোস্ট নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমরা হোস্ট দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম।